ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ভাগবতম সেমিনারে। আমরা গত সপ্তাহ থেকে আলোচনা করছিলাম সমুদ্র মন্থনের উপরে, এবং এই সমুদ্র মন্থন একটি অষ্টম স্কন্ধের খুব সুন্দর একটি উপাখ্যান, যেখানে একজন সাধকের জীবনে অনেক শিক্ষা আমরা প্রাপ্ত হতে পারি। পারিবারিক, ব্যবহারিক, নেতৃত্ব, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা অনেকগুলো শিক্ষা এখান থেকে প্রাপ্ত হতে পারি। আমরা গতদিন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা বৈষ্ণব অপরাধের যে ভয়াবহতা, সেটা নিয়ে কথা বলছিলাম। বিশেষ করে যখন আমরা বৈষ্ণবদের অথবা সাধু মহাত্মাদের প্রায়শই দেখতে থাকি, তখন তাদের প্রতি শ্রদ্ধাটা হারিয়ে যায়। অতি পরিচয়াত অবজ্ঞাত। তাই কি করা উচিত? যদিও আমরা বৈষ্ণবদের মধ্যে রয়েছি, অনেক সাধু মহাত্মাদের মধ্যে রয়েছি, কোনো সময়ে যেন তাদের প্রতি আমাদের অবজ্ঞা সৃষ্টি না হয়। ঠিক আছে? তাহলে আমরা যত উন্নত স্থানে থাকি না কেন, সেখান থেকে আমাদের কি হতে হবে? আমাদের অধঃপতিত হতে হবে। এই জন্য বলছে এখানে অন্ধ। যখন কি আরো অত্যাধিক ঐশ্বর্য থাকে, তখন সে অন্ধ হয়ে যায়। এবং অন্যদিকে আমরা দেখছিলাম বলি মহারাজ সহ অন্যান্য অসুরেরা তারা কিভাবে শুক্রাচার্যের কৃপায় অনেক শক্তিশালী হয়েছিলেন। এবং আমরা এখানে একটা পয়েন্ট আলোচনা করছিলাম, যদি কেউ গুরুদেবের কৃপা প্রাপ্ত হয়, সদ্গুরুদেবের কৃপা প্রাপ্ত হয়, তাহলে সে সমস্ত শক্তি প্রাপ্ত হতে পারে। ঠিক আছে? আর গুরুদেবকে সম্মান করা মানে হচ্ছে হচ্ছে কি করা? তার আদেশ পালন করা। না হলে এমনিতে সম্মান করা, এমনিতে আমি শিষ্য, আমার গুরুদেব উনি, এটাতে তেমন একটা কিছু যায় আসে না। আর এর ফলে কি হলো? সমস্ত অসুরেরা তারা শক্তিশালী হলো, অন্যদিকে দেবতারা তাদের সমস্ত রাজ্য হারিয়ে, স্বর্গরাজ্য হারিয়ে তারা অধঃপতিত হয়, এবং তারা সবাই গিয়ে ব্রহ্মা শরণাপন্ন, এবং ব্রহ্মা বিষ্ণুর ধ্যান করতে থাকেন। এবং ভগবান বিষ্ণু তাদেরকে কিছু উপদেশ দেন। তার মধ্যে প্রথম উপদেশটা ছিল কি, তোমরা কি করো? তোমরা সন্ধি করো। কাদের সাথে সন্ধি করো? ওষুধদের সাথে সন্ধি করো। তো ওষুধদের সাথে সন্ধি করাটা সহজ বিষয় নয়। এবং তিনি এও বলছিলেন যে আহ, তোমরা কি করবে? তোমরা কখনো ক্রোধ করবে না। ঠিক আছে? ক্রোধ করলে তোমরা হেরে যাবে। ধরেন আপনার যে ঘর রয়েছে, সেখানে কেউ একজন আগুন লাগিয়ে দিয়েছে, আগুন। এখন আপনি ঘর থেকে বের হয়ে দেখতে পাচ্ছেন ঘরে আগুন লেগে গেছে, আর যে ঘরে আগুন লাগিয়েছে ও দৌড়ে পালাচ্ছে। এখন আপনার কাছে দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনি চাইলে যে ব্যক্তিটা আগুন লাগিয়েছে তার পেছনে দৌড়াতে পারেন। অপর অপশন হচ্ছে যে আগুনটা লাগছে সেখানে আপনি জল ঢালতে পারেন। কোনটা আপনি করবেন? আমাদের মনে হবে আরে ও তো পালিয়ে যাচ্ছে, ওকে আগে ধরে মার দেওয়া প্রয়োজন, তারপরে অন্য কিছু ঘটবে, যাই হবে হবে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটা মনে হয়, কিন্তু আসলে তা নয়। ঠিক আছে? আমাদের কি করা উচিত? আগে ক্ষয়ক্ষতিটা মেটানো উচিত, তারপরে ঠান্ডা মাথায় তার সাথে কাজ করা উচিত। ঠিক আছে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্রোধান্বিত হয়ে যাই, তার ফলে আসল যে বস্তুটা সেটা সিদ্ধ হয় না, বরঞ্চ উল্টো ক্ষতি হতে থাকে। ঠিক আছে? তাই এখানে ভগবান বিষ্ণু দেবতাদেরকে জ্ঞান দিচ্ছে কি, না সম্বরেণ সিদ্ধান্তি। কোনো কিসের দ্বারা? ক্রোধের দ্বারা কোনো কিছু সিদ্ধ হয় না। কিসের দ্বারা সিদ্ধ হয়? একমাত্র আহ শান্তয়া যথা, ধৈর্য এবং শান্তির দ্বারা সমস্ত কিছু অর্জিত হয়। ঠিক আছে? তাই আমরা কি লক্ষ্য অর্জন করব, নাকি আমরা আমাদের অহংকারকে পরিপোষণ করব, সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে? আর সেই সাথে তিনি আরো নিষেধাজ্ঞা দিলেন কয়েকটা বিষয়। কখনো ভয় করবে না, কালকুট আসলে লোভ করবে না। ঠিক আছে? আহ রোষ করবে না, কাম করবে না। ঠিক আছে? এই সমস্ত কিছু থেকে মুক্ত হও। ভগবান কৃষ্ণ ভগবদ্গীতা একই কথাটা বলছিলেন। তো আমরা অনেক ক্ষেত্রে শর্টকাট ওয়েতে যেতে চাই, তাড়াতাড়ি আঙ্গুল ফুলে কলা গাছ, অথবা দ্রুত সিদ্ধি, দ্রুত সমস্ত কিছু লাভ করতে চাই, কিন্তু আসলে এই জগতে কোনো শর্টকাট ওয়ে নেই। ধরেন আপনি মন্দিরে যেতে চাচ্ছেন, মন্দিরে যাওয়ার দুটো রোড আছে। একটা রোড হচ্ছে একটু লম্বা পথ, আর একটা রোড হচ্ছে শর্টকাট পথ, কিন্তু ওখানে একটা শিকারী কুকুর আছে।
যে কোনো মুহূর্তে এটা কামড়াতে পারে। ঠিক আছে, আপনি কোন পথটাতে যাবেন? আপনি কি শর্ট পথটাতে যাবেন নাকি লং পথটাতে যাবেন? লং পথটা একটু দূর হাঁটতে হবে, কিন্তু সেখানে কোনো ঝামেলা নেই, সেখানে কোনো পকেট মার নেই। কিন্তু শর্টকাট ওয়ে মাঝে মাঝে দেখবেন, কিসের গলি থাকে, কিছু চিপা গলি, এগুলোর মধ্য দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। কিন্তু সেই চিপা গলিগুলো মাঝে মাঝে খুব অন্ধকার থাকে। ঠিক আছে, এবং সেই অন্ধকারের মধ্যে কারাও থাকে, চোর ডাকাতেরও থাকে। ঠিক আছে, যে কোনো মুহূর্তে ধরে সব খেয়ে নিতে পারে। সো কোন পথটাতে আপনি যাবেন? একটা হচ্ছে একটু দূর রয়েছে, একটু কঠিন রয়েছে, আর একটা খুব সহজে চলে যাওয়া যাবে, কিন্তু ঝামেলা আছে। ঠিক আছে, সো আমাদের ক্ষেত্রেও আমাদের কখনো অসৎ পথ অবলম্বন করা উচিত নয়। ঠিক আছে, অসৎ পথ অবলম্বন করলে আজকে হোক কালকে হোক আমরা কি খাবো? আমরা ধরা খাবোই। ঠিক আছে, এই জন্য একবার একজন ব্যক্তি বলছিলেন, আমি তো ভক্ত হয়ে গেছি, তার কারণে আমি কোনো অসৎ কর্ম করতে পারছি না। আমার বন্ধুরা কত কত টাকা ইনকাম করছে টেবিলের নিচ দিয়ে। একটা টেবিলের উপর দিয়ে টাকা আসে বেতন, টেবিলের নিচ দিয়ে কিছু টাকা আসে, আচ্ছা, আমি তো এগুলো নিতে পারছি না। তখন ওই ভক্তটাকে সাধু বলল যে দেখো, ওরা টেবিলের নিচ দিয়েও ইনকাম করছে, ঠিক আছে, কিন্তু আবার সময়ে সময়ে ওরা কিও খাবে। দেখা গেল আহ মানে কি থেকে, দুদক থেকে বা বিভিন্ন সরকারি কমিশন থেকে এসে আবার ধরে নিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তুমি এগুলো থেকে মুক্ত থাকতে পারো সৎ জীবন যাপন করে। সৎ জীবন যাপনটা খুব কঠিন। ঠিক আছে, কিন্তু সেটা সবসময় কি থাকে, স্বচ্ছ। ঠিক আছে, সেই জন্য দেবতাদেরকে বলছেন তোমরা কি করো, তোমরা কখনো লোভ করবে না। আরেকবার একটা আইটি ফার্মে এরকম হয়েছে। জেনারেলি এখনকার যুগে তো সবকিছু এরকমই, যে ইনফরমেশনের উপর চলছে। একটা কোম্পানির তথ্য যদি অন্য কোম্পানিকে পাচার করে দিতে পারি তাহলে অনেক টাকা পাওয়া যাবে। এখন একটা আহ কি একজন কর্মকর্তা উনি কি করেছেন, তথ্য পাচার করছেন। ঠিক আছে, গোপন যে ফর্মুলা গুলো রয়েছে সেগুলো পাচার করছেন আরেকটা কোম্পানিকে। সেইভাবে যতবার ও পাস করছে 1 লাখ 1 লাখ করে টাকা পাচ্ছে, এক একটা ইনফরমেশন দিচ্ছে 1 1 লাখ করে টাকা পাচ্ছে। তো এইভাবে করতে করতে 6 7 লাখ 8 লাখ টাকা পেয়ে গেল। কিন্তু কি করেছে, নভেম্বরের সময় ধরে ফেলেছে কোম্পানি তাকে। ধরার পরে তাকে কি করে দিল, রাস্টিকেট করে দিল। ঠিক আছে, ওকে তো ওর কি থেকে, ওর কোম্পানি থেকে তো বাতিল করলোই, সেই সাথে এও ঘোষণা করলো অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সিমিলার টাইপের কোম্পানি, ওখানে মেইল পাঠিয়ে দিল, এই ব্যক্তিটা হচ্ছে কি, এই ব্যক্তিটা হচ্ছে প্রতারক, ওকে আপনারা কখনো কি করবেন না, চাকরিতে নেবেন না। এখন সব জায়গায় চলে গেল। এখন ওর এখান থেকেও চাকরি গেল, অন্যান্য কোম্পানিগুলোতেও যাচ্ছে, ওখানেও চাকরি পাচ্ছে না ও। শেষ মুহূর্তে ও আবার গিয়েছে কোন কোম্পানির কাছে, যে কোম্পানির কাছে ও কি মানে তথ্য পাচার করেছে, সেই কোম্পানির কাছে গিয়ে বলছে আমাকে একটু নেন, আপনার জন্য আমি এত কিছু করলাম। তখন ওই ব্যক্তি বলছে, তুমি যে কোম্পানিতে চাকরি করেছো সেই কোম্পানির ডাটা আমার কাছে বিক্রি করে টাকা নিয়েছো, তুমি আমার কোম্পানিতে আসার পরে যে আবার আমার কোম্পানির ডাটা বিক্রি করে টাকা নিবে না, আমি কেমনে বুঝবো? ঠিক আছে, তো শর্টকাটে অনেক কিছু করা যেতে পারে, কিন্তু সেটার বিপত্তি আছে অনেক। কিন্তু সৎ পথে যদি কেউ থাকে, কেউ যদি কৃষ্ণ ভাবনাময় পথে থাকে, তাহলে তার অনেক বিপত্তি আসতে পারে, কিন্তু দিন শেষে সে জয়ী। ঠিক আছে, এই জন্য ভগবান এখানে উপদেশ দিচ্ছেন যে তোমরা এই 4টে জিনিস করবে না। অসুররা যদি কিছু চাই তাহলে তাদের সাথে ঝগড়া করবে না, কিন্তু যা চাচ্ছে সেটা কি করবে, আহ, গ্রহণ করো। ঠিক আছে, তো এর সাথেও আমরা আরেকটা বিষয়, আমরা আরেকটা নিতে আলোচনা করছিলাম, যে আমরা কখন যুদ্ধ করব, কখন ঝগড়া করতে পারি, এবং কখন কি করতে পারি, কখন আমাদের শান্তির প্রস্তাব নিয়ে যেতে পারি, সে সম্বন্ধে আমরা বলছিলাম। যে মিটিং এর মধ্যে আলোচনা হতে পারে, বিপত্তি বিরোধ যা কিছু হবে মিটিং এর বাইরে নয়। মিটিং এর বাইরে যেন আমাদের কোনো কি না থাকে, শত্রুতা না থাকে। ঠিক আছে, তো এইভাবে তারা একত্রে কি করতে গিয়েছে, ভগবান বিষ্ণুর আদেশ অনুসারে তারা সমুদ্র মন্থন করবে। সেজন্য তারা কোথায় গেল, তারা উভয়েই একসাথে মন্দার পর্বত উত্তোলন করতে গেছে। আর যখন মন্দার পর্বত উত্তোলন করতে গিয়েছে, সে সময়টিতে কি হলো, তারা উভয়েই প্রথম দিকে প্রচুর উদ্যম নিয়ে কাজ করছিল, দৈত্য এবং দানব উভয়েই। কিন্তু কিছুদিন নিয়ে যাওয়ার পরে তারা উভয়েই কি হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে।
তারা আর এই যে ভার সেটা সহ্য করতে পারছে না। ঠিক আছে। হুম। তাদের ভগ্ন বাহু, বাহু ভগ্ন হয়ে গেছে অনেকের, কারো উরু, কারো কন্দরান, এগুলো ভগ্ন হয়ে গেছে। তার থেকে বড় কথা হচ্ছে ভগ্ন মনস, তাদের মানসিকতা ভেঙে গেছে। ঠিক আছে। তো কোনো কিছু শুরু করা খুব সহজ, শেষ শেষ করা আরো সহজ, কিন্তু কোনো কিছু চালিয়ে যাওয়া সেটা হচ্ছে খুব কঠিন। ঠিক আছে। ঠিক যেমনি বিবাহ করা খুব সহজ, বিবাহ বিচ্ছেদ করা আরো সহজ, কিন্তু সম্পর্ক চালিয়ে যাওয়া বছরের পর বছর, দিনের পর দিন, এটা খুব কঠিন। এখনকার সময়ে কি হয়, লাভ এট ফার্স্ট সাইট, দেন ডিভোর্স এট ফার্স্ট ফাইট। ঠিক আছে। প্রথম দর্শনেই কি হয়ে গেল ভালোবাসা, প্রথম মারামারিতেই ডিভোর্স। ঠিক আছে। তো উৎসাহ মানে কি? উৎসাহ মানে হচ্ছে কন্টিনিউয়াস কমিটমেন্ট। আমরা যে কোনো কাজ করতে যাব সেখানে অনেকগুলো বাধা বিপত্তি আসবে, কিন্তু আমি কখনো সেটা ছেড়ে দিব না। অথবা আমি আবার লিডারকে দোষ দিব না, যে আপনি দেখেন, আপনি আমাকে এটা বলছেন, এখন আমি করতে গেলাম কতগুলো বিপত্তি আসছে, আমি এগুলো পারবো না। ঠিক আছে। তো এইরকম হলে আমরা জীবনে আধ্যাত্মিকতায় অথবা জাগতিক জীবনে কোনো দিকেই আমরা কি পাবো না, সাফল্য পাবো না। এই জন্য কি লাগবে? উৎসাহ মানে কি? উৎসাহ মানে হচ্ছে কন্টিনিউয়াস কমিটমেন্ট, কন্টিনিউয়াস, সবসময় যেন কমিটমেন্টটা থাকে। ঠিক আছে। ভগ্ন মনস্য হলে হবে না। আর যখন এই পরিস্থিতি দেখা যাচ্ছে দেবতা এবং দানবদের, তখন সেখানে ভগবান সাথে সাথে আবির্ভূত হয়েছেন। বিজ্ঞায় ভগবান তত্র, বিজ্ঞায়, এটা ভগবান দেখছিলেন কি কি কাজ করছে ওরা, কি কতটুকু অগ্রগতি করতে পারছে, এবং সেটা জেনে ভগবান তত্র বভূব, তিনি সেখানে আবির্ভূত হলেন, সাথে সাথে আবির্ভূত হয়েছেন। ঠিক আছে। তো এখান থেকে কয়েকটা নীতি হচ্ছে কি, একজন যিনি আদর্শ নেতা হবেন, তিনি কি করবেন, তিনি দায়িত্ব বিভাজন করবেন, কিন্তু সেই সাথে তিনি কি করবেন, তিনি সতর্ক থাকবেন এবং প্রয়োজনে তৎক্ষণাৎ সাহায্য করবেন। ঠিক আছে। এমন নয় যে আমরা কি হব, আমরা কাউকে দায়িত্ব দিলাম মানে আমরা একদম গা ছেড়ে দিলাম, আমার আর কিছু নেই। ঠিক আছে। অনেক সময় ধারণা হয় যখন সিনিয়ররা যখন জুনিয়রদেরকে কোনো কাজ দেয়, তখন এটা এই ভাব নিয়ে দেয়, দিচ্ছি তো তোমাকে, আমি দেখবো তুমি কতটুকু পারো। ঠিক আছে। ও কি করবে, ও পরে যাওয়ার পরে ওকে গিয়ে বলবে এই যে দেখো পরে গেলে। কিন্তু আসল যিনি নেতা, তিনি কি করবেন, পরে যাওয়ার আগেই হাতটা বাড়িয়ে দিবেন, যেন ও না পড়ে। ঠিক আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের ইচ্ছা থাকে যে ও ভুলটা করবে, তারপর আমি ভুলটা দেখিয়ে দিব ওকে। ঠিক আছে। এটা যদি মানসিকতা হয় তাহলে সেটা কোনো ভালো নেতৃত্ব নয়। প্রকৃত নেতৃত্ব কি হবে? প্রকৃত নেতৃত্ব হবে বৈরাগ্য থাকবে এবং তার সাথে সতর্কতা থাকবে। ঠিক আছে। এক ধরনের নেতা হচ্ছে খুব আসক্ত। সে আসক্ত নেতা কি? আসক্ত নেতা অন্য কাউকে কিছু শেখাতে চায় না, যদি ওর থেকে বড় হয়ে যায়। ঠিক আছে। ও চিন্তা করে এই যদি আমার থেকে বড় হয়ে যায়, ও যদি আমার থেকে বড় হয়ে যায়, অথবা আমার পজিশনটা যদি ও নিয়ে নেয় তাহলে কি হবে। এটা আসক্ত নেতা। আরেক ধরনের নেতা রয়েছে, তারা হচ্ছে দায়িত্বহীন। তারা কি করে, তারা একদম পুরোপুরি ছেড়ে দেয়, এদের কোনো কাণ্ড জ্ঞান নেই, ওরা যাও, এদিকে ও নিয়ে গেল, ওদিকে ও নিয়ে গেল, কোনো কিছু নেই। কিন্তু যিনি প্রকৃত নেতা হবেন তিনি কেমন হবেন, তিনি একদিকে বৈরাগ্য পরায়ণ হবেন, তিনি একদিকে অন্যদেরকে সাহায্য করবেন তাদের গ্রোথে, তাদেরকে সহযোগিতা করবেন তারা যেন দায়িত্ব নিতে পারে। ঠিক আছে। তিনি নিজের পজিশনের প্রতি আকৃষ্ট হবেন না, তিনি সেবার প্রতি আকৃষ্ট হবেন। ঠিক আছে। আর তিনি খুব সতর্ক হবেন। কিসের জন্য? যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা সেটা ঠিকমতো চালিয়ে যেতে পারছে কিনা। ঠিক আছে। তিনি নিজে করবেন সবকিছু তা নয়, তিনি সবাইকে নিয়ে একসাথে করবেন, কিন্তু সবাই সবকিছু করছে কিনা সে সম্বন্ধে আবার সতর্কও থাকবেন। ঠিক আছে। ইয়েস। একই পজিশনটা আমরা দেখতে পাই ধ্রুবের নেতৃত্বের ক্ষেত্রে। এখানে খুব সুন্দর একটা শ্লোকে বর্ণনা করা আছে, মেনিরে পিতরম প্রজা, তিনি প্রজাদেরকে পালন করতেন ঠিক পিতার মতো। পিতা কি করেন? পিতা প্রথম দিকে কি করেন, আহ ছেলেদেরকে, ছোট বাচ্চা যখন হয় তাদেরকে নিজের পায়ের উপর কি শেখান, হাঁটা চলা শেখান। ঠিক আছে, মা অথবা বাবা। তারপর কিছুদিন পরে তাদেরকে ছাড়েন, হাত ধরে ধরে শেখান।
তারপর কিছুদিন পরে হাতটাও ছেড়ে দেন, ঠিক আছে, ও চলতে পারছে কিনা। কিন্তু যখন খুব ভালোভাবে চলতে পারছে তখন আবার দূর থেকে দেখেন ও চলতে পারছে কিনা, ঠিক আছে। একদম পারফেক্ট হয়ে গেলে তাকে একদম পুরোপুরি কি করে দেন, ওকে তুমি চলতে থাকো। কিন্তু তথাপি তিনি দেখেন বিভিন্ন সময়ে যে আসলে আমার ছেলেটা উচ্ছন্নে যাচ্ছে কিনা, ঠিক আছে। তাই একইভাবে একজন নেতা তিনি কি হবেন, তার মধ্যে এই গুণাবলীগুলো থাকবে। তিনি পিতার মতো তার প্রজা যারা রয়েছে, তার অধীনস্থ ব্যক্তি যারা রয়েছে তাদেরকে কি করবেন, তাদেরকে আস্তে আস্তে আহ দায়িত্ব সচেতন করবেন। সেই সাথে তিনি কি করবেন, তিনি তাদেরকে শক্তি প্রদান করবেন, ঠিক আছে। অনেকের প্রশ্ন আসতে পারে, আমরা তো নেতা নই, প্রত্যেকেই নেতা, হয়তো ও ঘরের নেতা, অথবা সমাজের নেতা, অথবা নিজের নেতা। আমরা নিজেরা কিছু চয়েস করি অ্যাটলিস্ট, আজকে কি খাবো, আজকে কি কোন পোশাকটা আমি আমি পরবো, ঠিক আছে। কোনো না কোনো ডিসিশন আমাদের সবাইকে নিতে হয়। তাই সেদিক দিয়ে আমরা সকলেই হচ্ছি নেতা। তাই উম এখানে আরো কয়েকটা সিচুয়েশন আমরা দেখবো এখানে। আমরা দেখতে পাচ্ছি যখন পৃথু এবং ইন্দ্র তাদের মধ্যে একটা কি হচ্ছিল, দ্বন্দ্ব হচ্ছিল। যখন 99টা আহ কি উম যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ পৃথু মহারাজ সম্পন্ন করেছেন, সেই সময়টিতে ইন্দ্র এসে বারবার কি করছিল, বাধা প্রদান করছিল। সেই সময়টিতে পৃথু মহারাজের পুত্র আহ, এবং পৃথু মহারাজ উভয়েই প্রচেষ্টা করছিল ইন্দ্রকে হত্যা করার জন্য। এবং তখন সেখানে কে আবির্ভূত হন, ব্রহ্মাজি আবির্ভূত হয়ে সেই পরিস্থিতিকে সামলান, ঠিক আছে, সাথে সাথে সেখানে আবির্ভূত হয়ে। অন্যদিক দিয়ে আমরা দেখতে পাই যখন মনু মহারাজ একটা সমস্যায় পড়ছিলেন, যে তার পুত্রদের মধ্যে ইতিমধ্যেই উত্তানপাত কি হয়ে গেছে, বানপ্রস্থ গ্রহণ করেছে। এবং অন্যদিক দিয়ে পরবর্তীতে যে জেনারেশনটা ছিল সেটা ভালোভাবে চলছে না, পরবর্তী রাজা হওয়ার মতো কেউ নেই। তখন তিনি এসে বারবার করে বলছিলেন প্রিয়ব্রত মহারাজকে, তুমি কি করো, তুমি রাজভার গ্রহণ করো। কিন্তু প্রিয়ব্রত মহারাজ তিনি ছিলেন নৈষ্ঠিক ব্রহ্মচারী, ঠিক আছে, তিনি সংসার কাজে যেতে চাচ্ছিলেন না। কিন্তু তখন সেখানে ব্রহ্মাজি আবির্ভূত হয়ে প্রিয়ব্রত মহারাজকে বলেন যে তুমি কি করো, তুমি গৃহে প্রবেশ করো, ঠিক আছে। আহ ইয়েস। তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে প্রত্যেকটা সিচুয়েশনে ব্রহ্মা অথবা বিষ্ণু ওনারা সবসময় খুব অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে। যেমনি আমরা দেখতে পাই চতুষ্কর্মার এবং জয় বিজয়ের ঘটনাতেও, যখন তাদের মধ্যে কি হচ্ছিল, বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয়, তাদের সাথে যখন ব্রহ্মার চার পুত্র চতুষ্কুমারের যখন বাকবিতণ্ডা হচ্ছিল, তারা আহ চতুষ্কুমারেরা ভগবানের ধামে বৈকুণ্ঠে প্রবেশ করতে চাচ্ছিলেন। কিন্তু কে, এই যে জয় বিজয় তারা প্রবেশ করতে দিচ্ছিলেন না, এবং সেই সময়টিতে একটা দ্বন্দ্ব শুরু হয়। কিন্তু সেই দ্বন্দ্বটা এক সময় কিসে পরিণত হয়, আহ অভিশাপ পাল্টা অভিশাপে পরিণত হয়। তো সেখানে কে আবির্ভূত হন, ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে সেই স্থানটিকে সামলান। তো এখান থেকে আমরা যে শিক্ষাটা আমি বারবার বলতে চাচ্ছিলাম, একজন নেতা তিনি সবসময় কি থাকবেন, সতর্ক থাকবেন, প্রত্যেকটা মুহূর্তে সতর্ক থাকবেন। তিনি একদিকে অন্যদেরকে দায়িত্ব দিবেন, কিন্তু তিনি আবার নিজে সতর্ক থাকবেন যে আসলে পরিস্থিতিটা কোনো খারাপ দিকে যাচ্ছে কিনা, ঠিক আছে। এবং তিনি প্রয়োজনীয় সাপোর্ট দিবেন, ঠিক আছে, কিসের মতো, পিতার মতো। Yes. এবং তখন ভগবান বিষ্ণু যখন আবির্ভূত হয়েছেন, সেখানে ভগবান বিষ্ণু কি করলেন, ভগবান বিষ্ণু তাদেরকে দর্শন করলেন, ঠিক আছে। ইক্ষয়া জীবয়াম আশো, ইক্ষয়া শুধুমাত্র তার দৃষ্টিপাতের মাধ্যমে কি হয়ে গেল, তারা সকলেই আবার যারা আহত নিহত হয়েছিলেন তারা সকলেই জীবন ফিরে পেয়েছেন। এবং সেই সাথে যারা প্রচুর পরিমাণে পক্ষপাতগ্রস্ত হয়েছিলেন, বিভিন্ন দিকে অঙ্গচ্ছেদ হয়ে গেছে, তারা সম্পূর্ণরূপে কি হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন, অক্ষত হয়ে গেছেন, ঠিক আছে। ঠিক যেমনটা আমরা দেখতে পাই কৃষ্ণলীলায় এ ধরনের ঘটনা ঘটছিল যখন কালীয় নাগের আক্রমণে, কালীয় নাগের আক্রমণে যখন কালিন্দী হ্রদের সমস্ত জলগুলো বিষাক্ত হয়ে পড়ে, সে জল পান করে সমস্ত গোপ বালকেরা তারা কি হন, আহ তারা সম্পূর্ণরূপে উম নিহত হয়ে পড়েন, ঠিক আছে। কিন্তু ভগবান কৃষ্ণ যখন দৃষ্টিপাত করেন তখন তারা আবার কি হন, উজ্জীবিত হন, ঠিক আছে। একই ধরনের ঘটনা আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে, ভগবান রামচন্দ্রের ক্ষেত্রে।
যখন সমুদ্রদেবকে তিনি উপদেশ দিচ্ছিলেন যে তুমি কি করো, তুমি রাস্তা তৈরি করে দাও যাতে করে আমি লঙ্কায় যেতে পারি, কিন্তু সেই সময়টিতে তিনি কথা শুনছিলেন না সমুদ্রদেব। তখন ভগবান রামচন্দ্র কি করেছেন, তার দৃষ্টিপাতের মাধ্যমে সমুদ্র আহ সমস্ত সমুদ্রকে তিনি উত্তাল করে দিয়েছিলেন। সম্পূর্ণরূপে কি হচ্ছিল তখন, আহ জলগুলো ফুটছিল, এই ধরনের অবস্থা। ঠিক আছে। তো একদিকে দেখতে পাচ্ছি ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে সমস্ত কিছু উত্তাল হচ্ছে, আর অন্যদিক দিয়ে দেখতে পাচ্ছি আমরা ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে কি হচ্ছে, সমস্ত কিছু পুনরুজ্জীবিত হচ্ছে। তো ভগবানের দৃষ্টিপাতের দুটি শক্তিই রয়েছে। ঠিক আছে। বজ্রাত অপি কঠোরম, কুস্মাত অপি কোমলম। ঠিক আছে। So, একই পরিস্থিতিটা আমরা কিসের ক্ষেত্রে দেখতে পাই, চিত্রকেতু মহারাজের ক্ষেত্রেও দেখতে পাই। সেখানে খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করা আছে, তদ্দর্শন ধ্বস্ত সমস্ত কিলবিষহ। ভগবান অনন্তদেব শঙ্কর্ষণকে যখন দর্শন করেছেন চিত্রকেতু মহারাজ, সে সময়টিতে তার সমস্ত কিলবিষহা, সমস্ত কলুষতা কি হয়, দূরীভূত হয়, তার সমস্ত দুঃখ দূরীভূত হয়। ঠিক আছে। তা এখন এরা সকলেই ভগবানের দর্শন পেয়েছে, আমরা কিভাবে দর্শন পেতে পারি? হ্যাঁ, ভগবান তাদেরকে দর্শন করেছেন, কিন্তু আমাদের পক্ষে কি এ ধরনের সুযোগ আছে যে না আমাকে ভগবান দর্শন করবে? হ্যাঁ, হ্যাঁ সুযোগ আছে। সুযোগটা হচ্ছে কি, সুযোগটা হচ্ছে মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করা, যেটা শিল প্রভুপাদ বলছেন একটা তাৎপর্যে। শিল প্রভুপাদ লিখছেন, মন্দিরে নিয়মিতভাবে ভগবানকে দর্শন করার ফলে কলুষতা এবং পাপ থেকে মুক্ত হয়ে ভক্তিতে অগ্রসর হওয়া যায়। ঠিক আছে। তো আমাদের শক্তি নেই ভগবানকে দর্শন করার, কিন্তু ভগবানের শক্তি রয়েছে আমাদেরকে দর্শন করার। একজন ভক্ত ছিলেন, তিনি অন্ধ ছিলেন, তথাপি তিনি প্রত্যেকদিন মন্দিরে যেতেন। আর যখন মন্দিরে যেতেন, প্রায় ব্যক্তিরা তাকে কি করতো, হাসি ঠাট্টা মস্করি করতো, তুমি কেন মন্দিরে আসো, তুমি দেখতে পাও না ভগবানের বিগ্রহ, দেখতে পাও না ভক্তদেরকে, তথাপি তুমি মন্দিরে আসো, লাভ কি তোমার? তখন ওই ভক্তটা বলতো যে আসলে ভগবান হচ্ছে সরকার। ঠিক আছে। আর আমি হচ্ছি কি, আমি হচ্ছি মজুর। ঠিক আছে। আর মজুর হয়ে আমি সরকারের কাছে এসে কি দিচ্ছি, হাজিরা দিচ্ছি, হাজিরা। আমি কে দেখার, ভগবান আমাকে দেখবে। ঠিক আছে। আসলে ভগবান যখন আমাদেরকে দেখেন তখন আমরা এই জগৎকে দেখতে পাই। কিভাবে? এই জগতের যে সূর্য এবং চন্দ্র যেগুলো হচ্ছে কিসের আলোকের উৎস, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে ভগবানের চক্ষুদয়। यच्चक्षुरेष सविता सकलो ग्रहाणां राजा समस्त शेष तेजः यस्य अज्ञया भ्रमति संवृत काल चक्रः गोविन्दमादिपुरुषं तमहं भजामि। यच्चक्षुरेष सविता, যার চক্ষু হচ্ছে সবিতা। এই সূর্য যেটা খুব শক্তিশালী, সেটা হচ্ছে কার চক্ষু? ভগবানের চক্ষু। এবং সেই চক্ষু দিয়ে যখন ভগবান আমাদেরকে দর্শন করেন, তখন আমরা জগৎকে দেখতে পাই। না হলে আমাদের দেখার কোনো সুযোগ নেই, আমাদের চক্ষুগুলো অন্ধ। ঠিক আছে। তো আমাদের শক্তি নেই কি করার, ভগবানকে দর্শন করার, কিন্তু আমরা মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহ দর্শন করতে পারি। তখন ভগবান নিজে আমাদেরকে দর্শন করবেন। ঠিক আছে। তার মাধ্যমে আমরা কি হব, তার মাধ্যমে আমরা পবিত্র হব। ঠিক আছে। এই সুযোগটা আমাদের রয়েছে। তো সেই সময়টিতে ভগবান কি করলেন, ভগবান আহ সে মন্দার পর্বতকে গরুরের পৃষ্ঠে তুলে দিলেন, এবং তিনি নিজে সে গরুরের পৃষ্ঠে আরোহণ করলেন। এবং তারা সকলে মিলে কোথায় গেল, তারা সকলে মিলে খুব সহজে, এগুলো সবগুলো লীলায়া শব্দ উপহার ব্যবহার হচ্ছে এখানে। হস্তেন একেন লীলায়া, মাত্র একটি হস্তের দ্বারাই তিনি কি করলেন, সহজ উত্তোলন করলেন এবং ক্ষীর সমুদ্রের দিকে ধাবিত হলেন। ঠিক আছে। আমরা একই আহ একই ধরনের ঘটনা দেখতে পাই কিসের ক্ষেত্রে, আমরা একই ধরনের ঘটনা দেখতে পাই আহ গোবর্ধন লীলার ক্ষেত্রে। গোবর্ধন লীলার ক্ষেত্রে গোবর্ধন পর্বত, সেটাকে তিনি কি করেছিলেন, ভগবান কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন খুব সহজে, কোনো কঠিন কোনো পরিস্থিতি নেই।
এখানেও একই শব্দটা ব্যবহার হচ্ছে কি, হস্তেন একেন লীলয়া, খুব লীলাক্রমে, খুব সহজে তিনি সেটাকে ধারণ করেছিলেন। ঠিক আছে। তো প্রভুপাদ তাৎপর্যে একটা কথা বলছেন যে এই যে ভগবানের যে শক্তিমত্তা, সেটা কি নয়, সেটা রূপকথা নয়। এই যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সহজে তুলে ফেললেন, এটা রূপকথা নয়, এটা হচ্ছে কি ভগবানের শক্তিমত্তা। প্রভুপাদ উদাহরণ দিচ্ছে, কিসের উদাহরণ, যে এত বিশাল বিশাল গ্রহসমূহ মহাশূন্যে ভাসছে, যদি এই গ্রহগুলো যেগুলো এত শক্তিশালী, এত ভারী, সেগুলো যদি মহাশূন্যে ভাসতে পারে ভগবানের শক্তিমত্তার দ্বারা, তাহলে কেন ভগবান কি করতে পারবেন না? ভগবান খুব সহজে এই মন্দার পর্বতকে উত্তোলন করতে পারবেন না। ঠিক আছে। এগুলো রূপকথা নয়। বেশিরভাগ ক্ষেত্রে যখনই পৌরাণিক ঘটনাগুলোর কথা আসে, তখনই কি চলে আসে, এগুলোকে ওরা, ব্রিটিশরা অনুবাদ করেছে কি দিয়ে, মিথ বা মিথোলজি দিয়ে। ঠিক আছে। কিন্তু মিথ মানে হচ্ছে কি, মিথ মানে হচ্ছে যেটা কি নয়, সত্য নয়, যেটা গাল গল্প। কিন্তু এই যে পুরাণের যে ঘটনাগুলো, সেগুলো গাল গল্প নয়, সেগুলো ইতিহাস, সেগুলো সত্য ঘটনা। কিন্তু আমাদের কাছে কি মনে হতে পারে, আমাদের কাছে মনে হতে পারে এগুলো গাল গল্প। ঠিক আছে। আহ ঠিক যেমনি এখন থেকে যদি ধরেন আহ কয় বছর, মাত্র 20-25 বছর আগেও যদি কাউকে বলা হতো যে কিসের মধ্যে, ছোট একটা চিপের মধ্যে কি করা যাবে, 50,000 গান রাখা যাবে, মানুষ তখন কি হয়ে যেত? মানুষ চিন্তা করতো এই কি পাগল হয়ে গেছে, এটা কি সম্ভব, এতগুলো গান এই ছোট একটা প্যান ড্রাইভের ভিতর রাখা যাবে, পাগল হয়ে গেছে। কিন্তু এখন মানুষ সহজে পারছে, মানে সিম্পল জিনিস। মানুষ আগে যদি কথা হতো যে না, রাতারাতি কোথায় যাওয়া যাবে, আমেরিকা যাওয়া যাবে, অসম্ভব বিষয়, কিন্তু এখন দেখতে পাচ্ছি এগুলো সম্ভব। সেম জিনিসটা আমরা যেটা মনে করছি আজকের দিনে অসম্ভব, সেটা কালকের দিনে সম্ভব। আর যেটা আমাদের পক্ষে অসম্ভব, সেটা কার পক্ষে সম্ভব? সেটা ভগবানের পক্ষে অসম্ভব। অসম্ভব নয়, সেটা ভগবানের পক্ষে সম্ভব। সবকিছুই সম্ভব ভগবানের পক্ষে। ঠিক আছে। তাই আমাদের কখনো এটা মনে করা উচিত নয় যে আসলে ভগবান যেটা করছেন সেটা গাল গল্প অথবা রূপকথা। ঠিক আছে। আমাদের যেন কিসে, আমাদের যেন এই শাস্ত্র কথাই আমাদের যেন পূর্ণ বিশ্বাস থাকে। ঠিক আছে। আর যদি, আরেকটা শিক্ষা হচ্ছে এখান থেকে, যদি কেউ ভগবানের শরণাগত হয়, তাহলে বিশাল পাহাড়ের মতো যে সমস্যা, সেটা ব্যাঙের ছাতার মতো হয়ে যাবে। ঠিক আছে। আর যদি আমরা মনে করি যে আমি অনেক শক্তিশালী, আমার অনেক গুণ রয়েছে, আমার অনেক প্রতিভা রয়েছে, আমার অনেক বুদ্ধি রয়েছে, আমার অনেক কলা কৌশল রয়েছে, ঠিক আছে, পলিটিক্স রয়েছে, আমি এই সমস্ত কিছু দিয়ে কি করব, আমার সমস্যাগুলো সমাধান করব সবকিছু, তাহলে ছোট ছোট সমস্যাগুলো বিশাল পাহাড়ের মতো হয়ে যাবে। ঠিক আছে। সো সবচেয়ে সহজ পন্থা হচ্ছে আমরা আমাদের প্রচেষ্টাটা করতে পারি, সেই সাথে যেন আমরা কার শরণাগত হই, আমরা যেন ভগবানের শরণাগত হই। তাহলে আমাদের জীবনের যে সমস্যাগুলো, এগুলো চলে যাবে না, কিন্তু সেগুলোকে মোকাবেলা করার মতো শক্তি আমরা প্রাপ্ত হব যে কোনো সময়ে। ঠিক আছে। Yes. আর সেই সময়টিতে কি হলো, যখন উম, যখন গরুর পক্ষীর পিঠে করে সে মন্দার পর্বতকে নিয়ে আসা হলো আহ, সে ক্ষীর সমুদ্রে, সেখানে এসে ভগবান গরুরকে আদেশ দিলেন। গরুর অপর নাম হচ্ছে সুপর্ণা। ঠিক আছে। সুপর্ণা কেন? কারণ এই যে দুটি পাখা যখন কি করা হয়, সঞ্চালন করা হয় গরুর দেবের, তখন সেখান থেকে সামবেদের যে গীত, সেটা কি হয়, ধ্বনিত হয়। সমস্ত বেদের যে ধ্বনি, সেটা নিঃসৃত হয় শুধুমাত্র কি করার মাধ্যমে, শুধুমাত্র আহ, গরুর দেবের পাখা যখন সঞ্চারণ করেন তার মাধ্যম দিয়ে। তো সেই সুপর্ণা, যিনি বিশাল কার্য করেছেন মন্দার পর্বতকে নিয়ে এসে, যেটা হচ্ছে প্রধান মন্থন দণ্ড, বিশাল কার্য করেছেন, কিন্তু তাকে কি করা হলো, তাকে বলা হলো তুমি এখনই এখান থেকে চলে যাও। ঠিক আছে। কেন চলে যেতে বলছে সেটা বলেনি কিন্তু, কাকে, গরুরকে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে সামনে বাসুকি নাগ আসবে, তাই
সে যেন খুব ভালোভাবে কাজ করতে পারে সেই জন্য কি করা হয়েছে, গুরুদেবকে বলছেন যে তুমি চলে যাও। ঠিক আছে। দেখেন, অনেক সময় আমাদের ক্ষেত্রে এই ধরনের হতে পারে, আমরা যখন যে কোনো কিছু একটা করি তখন আমরা সেটার প্রতি আসক্ত হয়ে পড়ি। ঠিক আছে। আমরা ছোটখাটো কিছু করতে পারি, কিন্তু তার প্রতি আমরা খুব বেশি পরিমাণে আসক্ত হয়ে পড়ি। এবং যখন এমন হয় যে যখন ফাইনাল মুমেন্ট, সেই সময়টিতে আপনাকে বলা হলো আপনি এখান থেকে চলে যান, তখন আমাদের পরিস্থিতি একদম ভেঙে পড়ি আমরা, যে আমি এত কিছু করলাম এটার জন্য। আর আমাকে বলছে যে এই সময়টাতে সবকিছু কি পাওয়ার সময়, নাম যশ প্রতিষ্ঠা পাওয়ার সময়, সবাই আমার নামে হাততালি দিবে, সেই সময়টিতে আমাকে বলা হচ্ছে চলে যাওয়ার জন্য। আর সেই সময়টিতে কি হয়, আমাদের চরিত্রের পরীক্ষা হয়। ঠিক আছে। আমাদের চরিত্রের পরীক্ষা দুটো সময়ে হয়। একটা সময় হচ্ছে সবচেয়ে কষ্টের সময়, আর একটা সময় হচ্ছে সবচেয়ে সুখের সময়। ঠিক আছে। দুটি পরিস্থিতিতে হয় আমরা কৃষ্ণের দিকে যেতে পারি, না হয় আমরা মায়ার দিকে যেতে পারি। ঠিক আছে। কিন্তু এই দুটি পরিস্থিতিতে যারা স্থির থাকতে পারেন শ্রীকৃষ্ণের চরণে, তারা কি হন, তারা এই মায়ার সংসার থেকে উত্তীর্ণ হয়ে ভগবানের চরণ প্রাপ্ত হতে পারেন। তো এখানেও কি করছে, গরুরকে বলছে তুমি চলে যাও। কেমন লাগবে? এখানে দেখেন, এই যে সমুদ্র মন্থন নিলে কত কিছু ঘটবে, সামনের সময়টিতে একটা একটা করে কত কিছু উত্থিত হবে সেখান থেকে। কে উত্থিত হবে? প্রথমে বিষ উত্থিত হবে, তারপরে কি উত্থিত হবে, তারপরে হচ্ছে কে রমা দেবী, লক্ষ্মী দেবী উত্থিত হবেন, তারপরে ধন্বন্তরী উত্থিত হবেন, মোহিনী অবতার উত্তীর্ণ হবেন। কত সুন্দর একটা এপিসোড, কত সুন্দর কিছু। কিন্তু বলছেন না, তুমি চলে যাও। ঠিক আছে। তো প্রভুপাদ একটা তাৎপর্য লিখছেন, আমার খুব তাৎপর্যটা ভালো লেগেছে। আহ প্রভুপাদ লিখছেন, আসক্তি থেকে ভক্তের কোনো কিছুর প্রতি আসক্তি নেই, তাই তার কাছে প্রিয় অথবা অপ্রিয়, অপ্রিয়ের প্রশ্ন উঠে না। প্রকৃতপক্ষে তিনি ব্যক্তিগত স্বার্থ থেকে সম্পূর্ণ মুক্ত, যার ফলে তার ফলে যা ভগবানের প্রিয় তা তারও প্রিয়। শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবানের আনন্দ বিধান করে জীবন উপভোগ করেন। এই লাইনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে সকালে যখন আমি কি করছিলাম, আমার নোটস গুলো দেখছিলাম, আমার এই পয়েন্টটা যখন আমার চোখে পড়েছে, আমার খুব ভালো লাগছিল এই লাইনটা বিশেষ করে। শুদ্ধ ভক্ত পরমেশ্বর ভগবানের আনন্দ বিধান করে জীবন উপভোগ করেন। ঠিক আছে। ভক্ত আসলে জীবনকে উপভোগ করেন, আহ অন্য কেউ উপভোগ করতে পারে না। কেন? কারণ ভগবানই হচ্ছেন সমস্ত কিসের, সমস্ত আনন্দের ভোক্তা হচ্ছেন ভগবান। আর যখন আমরা ভগবানকে আনন্দ দিই আমরা নিজেরা এমনিতে আনন্দ পাই। আর যখন আমরা ভগবানকে বাদ দিয়ে নিজেকে আনন্দ দিতে চাই, তখন আমরা কিছুই পাই না। ঠিক আছে। তাই আমাদের প্রচেষ্টা হবে, আমি আনন্দ পাচ্ছি কি পাচ্ছি না এটা বিষয় নয়, আমি অন্যদের কাছে নাম যশ প্রতিষ্ঠা পাচ্ছি কি পাচ্ছি না এটা বিষয় নয়, অন্যরা আমার নামে হাততালি দিচ্ছে কি দিচ্ছে না এটা বিষয় নয়, আমার কার্যক্রমে ভগবান, গুরু এবং বৈষ্ণবরা তারা সন্তুষ্ট হচ্ছেন কি হচ্ছেন না, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে। এখানে দুটো চয়েস আছে। একটা চয়েস হচ্ছে সারা জগতের মানুষ আপনার নামে হাততালি দিবে, খুব ভালো খুব ভালো খুব ভালো। আরেকটা চয়েস হচ্ছে ভগবান এবং তার ভক্তরা, বিশেষ করে গুরুদেব আপনার প্রশংসা করবে, গুরুদেব ফিল করবে এ খুব ভালো একজন ভক্ত। কোনটা আপনি চান? সৌরভ প্রভু, কোনটা আপনি চান? আহ, তো গুরুদেব যদি ইয়া করেন, প্রশংসা করেন। হ্যাঁ, শুনতে পাইনি। গুরুদেব গুরুদেব প্রশংসা করেন ওইটাই। ইয়েস, এটা আমাদের কাম্য হওয়া উচিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কামনাটা ওখানে থাকে না। আমাদের কামনাটা কোথায় থাকে? আমাদের কামনাটা থাকে সারা জগতের ফ্যান পাবলিক যারা রয়েছে তারা যেন সন্তুষ্ট হয়। ঠিক আছে। কিন্তু তারা কি করবে, তারা হাততালি দিবে, যখন আপনি উঠছেন তখন হাততালি দিবে, ওরা হাততালি দিবে, ওরা হাততালির পাবলিক। ঠিক আছে। হরে কৃষ্ণ। তারা হাততালির পাবলিক, আপনি নামলেও হাততালি দিবে, আপনি উঠলেও হাততালি দিবে, আপনি অধঃপতিত হলেও ওরা হা হা রিয়েক্ট দিবে। ঠিক আছে।
ঠিক আছে, তো এই হচ্ছে পরিস্থিতি। আমরা কি করব, আমরা প্রচেষ্টা করব আমাদের আমাদের সমস্ত কার্যক্রমে যেন কে সন্তুষ্ট হন, ভগবান সন্তুষ্ট হন। এবং যে কোনো পরিস্থিতিতে যেন আমরা প্রস্তুত থাকি, যখন গুরু বৈষ্ণবরা আমাদেরকে আদেশ দিচ্ছেন, না তুমি এটা নয় এই জিনিসটা করো, আমরা আমাদের পজিশনটা ক্লিয়ার করতে পারি, কিন্তু আমরা যেন সেটার প্রতি আসক্ত হয়ে না পড়ি। একবার একজন ব্যক্তি, উনি কি করেছেন, একটা প্রজেক্টে খুব ভালো সেবা করছিলেন, অনেক ভালো সেবা করছিলেন, কিন্তু গুরুদেব ওনাকে সাথে সাথে বলছেন, উনি ওই সেন্টারটাতে আসছেন, এসে ভ্রমণ করছেন। গুরুদেব ওনাকে বলছেন, তোমার এই সেন্টারে অনেক উন্নতি হয়েছে, এখন তোমাকে ওই সেন্টারটাতে যেতে হবে, ওখানে যেতে হবে, ওখানে গিয়ে সেবা করতে হবে, ওখানে উন্নতি করতে হবে। এই কথা শোনার সাথে সাথে এই ভক্তটা মানে স্তব্ধ হয়ে গেছে, যে গুরু মহারাজ আপনি কি বলছেন, আমি এত কষ্ট করে সবকিছু রেডি করলাম, আর আপনি আমাকে এতক্ষণে বলছেন আমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য, আমি কি করব? বলছে তুমি কালকে সকালেই চলে যাবে, এখানে থাকবে না। পরিস্থিতিতে অন্যান্য যে সমস্ত আশেপাশের ভক্তরা ছিল তারা সবাই মিলে বলছেন যে গুরু মহারাজ যদি উনি এখান থেকে চলে যায় তাহলে এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, ওই সমস্যা হবে, অনেকগুলো সমস্যা দেখালো। কিন্তু গুরুদেব অটল। মানে আমি শিশুমৎ ভক্তি চারুস আমি গুরু মহারাজের একটা ঘটনাই বলছি। উনি এ ধরনের একটা পরিস্থিতিতে কি করছিলেন, একটা শিষ্যের উন্নতির জন্যই তিনি এই কাজটা করছিলেন, কেননা দেখতে পাচ্ছিলেন এই শিষ্যটা অনেক আসক্ত হয়ে পড়েছেন। তো এই কথা যখন আশপাশ থেকে বলছে, তখন গুরু মহারাজ খুব আরো কঠিন হয়ে গেছেন, ওকে কালকেই চলে যেতে হবে। ঠিক আছে, তো যখন গুরুদেব কোন একটা আদেশ দিচ্ছেন, সেটা যেন আমরা প্রস্তুত থাকি, সেটা যত বড় ত্যাগ স্বীকারই হোক না কেন, সেটার জন্য যদি আমরা প্রস্তুত থাকি, তাহলে বুঝতে হবে আমরা মৃত্যুকালে প্রস্তুত থাকব এই জড়দেহটা ছেড়ে দিয়ে কোথায় যাওয়ার জন্য, ভগবত ধামে যাওয়ার জন্য। কিন্তু ছোট ছোট বিষয়গুলোতে আসক্তির কারণে আমরা কি হয়ে পড়ি, আমরা বড় বড় সুযোগ হারাই। একবার তামাল কৃষ্ণ মহারাজ শিল প্রপাদের কাছে গিয়ে বলছেন, প্রপাত আমি কোথায় প্রচার করব, আমি এখানেও প্রচার করতে পারছি না, ওখানেও প্রচার করতে পারছি না, ওখানেও প্রচার করতে পারছি না, আমি কোথায় গিয়ে প্রচার করব, আমি কি চায়নাতে গিয়ে প্রচার করব? প্রপাত বলছে, হ্যাঁ যাও, চায়নায় যাও। সোজা পাঠিয়ে দিয়েছে চায়নাতে, কোনো কথা নেই, যাও চায়নাতে যাও। এবং চায়নাতে যাবে কি, চায়নাতে কোনো ভক্ত নেই, চায়নাতে কোনো খাবারের জিনিস নেই, শুধু ফলকে অনেক দিন ধরে তিনি প্রচার করেছেন। এবং বর্তমানে চায়নাতে একটা বিশাল প্রচার চলছে। কিন্তু এটার আসছে কোত্থেকে? এটা আসছে তমাল কৃষ্ণ মহারাজের অনাসক্তির কারণে। প্রভুপাদের নির্দেশটাকে হেলাচ্ছলে বলছেন প্রভুপাদ, হঠাৎ করে বলছেন, এই যে কথায় কথায় বলছেন, "হ্যাঁ, আমি কি চায়নাতে যাবো, হ্যাঁ যাও, চলে যাও।" তো এই যে হচ্ছে আদর্শ শিষ্যা, যিনি গুরুদেবের মনোভাব উপলব্ধি করে সবসময় সমস্ত কিছুতে প্রস্তুত থাকবে। ঠিক আছে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করবেন না, তিনি কার সুখ স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করবেন, তিনি পরমেশ্বর ভগবানের আনন্দ বিধান করে জীবনকে উপভোগ করবেন। ঠিক আছে, সে সবসময় আনন্দে রয়েছে, কিসের মাধ্যমে? গুরু বৈষ্ণবদের সন্তুষ্ট করার মাধ্যমে। তো একটা ভক্ত, সে মন্দিরে প্রতিদিন কি করত? প্রতিদিন চরণামৃত দিত, প্রতিদিন। এমন সময় দেখা যেত ও না থাকলে চরণামৃত দেওয়ার মতো মানুষ নাই। ঠিক আছে, এবং ও যদি অন্য কোথাও গেছে তাহলে ওই জায়গাটা খালি। আর ও খুব কষ্ট লাগতো যে আসলে এখানে এই সেবাটা করার মতো কেউ নেই, আমাকেই করতে হচ্ছে সবসময়। কিন্তু ও ভালোবাসতো, প্রতিদিন করতো। একদিন কি হয়েছে, মহারাজেরা আসছে। ঠিক আছে, 3-4 জন মহারাজ আসছে ওই মন্দিরে। এখন ও চরণামৃত দেওয়ার জন্য বাটিটা নিতে যাবে, ওই সময়টাতে আরো কয়েকজন ভক্ত এসে গেছে সেখানে, এসে ওকে সরিয়ে দিয়েছে, না আমি দিব, আমি দিব, আমি দিব। ঠিক আছে, এখন ও চিন্তা করছে, হ্যাঁ আমি তো এতদিন দিলাম, ওরা আজকে দিচ্ছে, সমস্যা নেই। ও পেছনে গিয়ে ও সুন্দরভাবে গুরু পূজা গাইছে আর আনন্দ নিচ্ছে। ঠিক আছে, এখানে দেখেন, ও চাইলে বলতে পারতো গিয়ে যে যখন কেউ ছিল না তখন আমি করছিলাম, আজকে যখন গুরুদেব আসছে, আজকে যখন বৈষ্ণবরা আসছে, যে দিনটাতে আমি প্রশংসা পাবো, যে দিনটাতে আমি অনেক বেশি কৃপা পাবো, সেই সময়টাতে তোমরা ছুটে আসছো, তোমরা এতদিন কোথায় গিয়েছিলে? আমরা হলে কিন্তু ওভাবে কথা বলতাম, তাই না? কিন্তু এই ব্যক্তিটা কি করছে, সে উপলব্ধি করছে, আমি এর আগের দিন চরণামৃত দিয়ে যতটুকু কৃপা পেয়েছি, আজকে আরো আমি বেশি কৃপা পাচ্ছি, কিভাবে? আমি অন্যদেরকে যুক্ত করছি। ঠিক আছে, ওরা কি ব্যাপার? সেটা হচ্ছে ভক্তের ম্যাচুরিটি। সে সবসময় অন্যদেরকে উন্নত হতে দেখে সে সবসময় আনন্দ পায়।
সে সবসময় উপলব্ধি করে আমার থেকে যদি বেশি কৃপা অন্যরা পায় তাহলে আনন্দের বিষয়। মহাপ্রভু যখন রূপ সনাতনকে কৃপা করছেন সে সময়টিতে তিনি সব বৈষ্ণবরা আশেপাশে যারা ছিলেন ওদের সবাইকে বলছেন তোমরা সকলে মিলে রূপ সনাতনকে কৃপা করো। ঠিক আছে, সবাই মিলে মহাপ্রভুকে বলছেন আমরা কে, আপনি যেখানে কৃপা করছেন আমাদের কৃপা করার আর কি আবশ্যকতা রয়েছে বা এটার কোনো ভ্যালু কি আছে? তখন তিনি বলছেন না না তোমরা বৈষ্ণব তোমরা কৃপা করতে পারো, সকলে করতে পারো। আর এই লেকচারটা যখন আমি শুনছিলাম সে সময় জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজের কাছ থেকে উনি ওখানে একটা লেসন বলছিলেন, উনি বলছিলেন যে যখন রূপ সনাতন কৃপা পাচ্ছে তখন অন্য কোনো বৈষ্ণবরা এটা মনে করছে না যে এরা কেন কৃপা পাচ্ছে, আমি কেন কৃপা পাচ্ছি না, এরকম চিন্তা করছে না। এরা চিন্তা করছে ওরা কৃপা পেয়েছে, কত ধন্য, আমারও এভাবে কি করা উচিত, সেবা করা উচিত। ঠিক আছে, এটা তারা উপলব্ধি করছে। তাই আমরা 100 জনের মধ্যে থেকে সেবা করছি কি অথবা ব্যাকগ্রাউন্ডে গিয়ে সেবা করছি সেটা বিষয় নয়, আমরা সেটা কন্টিনিউ করছি কিনা। আরেকটা ঘটনা ঘটছে, একবার একজন ব্যক্তি, একটা ভক্ত, তিনি কি করেছেন, গুরুদেবের জন্য প্রসাদ রন্ধন করেছেন, খুব সুন্দরভাবে অনেকগুলো আইটেম রন্ধন করেছেন। রন্ধন করে তিনি নিয়ে এসেছেন প্লেট সাজিয়ে গুরুদেবের কাছে। যখন নিয়ে এসেছেন রুমের বাইরে কি ছিল, আরেকজন ভক্ত দাঁড়িয়েছিল, উনি গুরু মহারাজের সেক্রেটারি। উনি বলছেন প্লেটটা আমার হাতে দিন, আপনি চলে যান। ঠিক আছে, বলছে আমি ভিতরে যাব না, যে না, ওখানে পরিবেশন করার মতো আরো অনেকজন ভক্ত রয়েছে, আপনার রান্নার দায়িত্ব ছিল, আপনি রান্না করেছেন, এখন ভিতরে আর অন্যরা পরিবেশন করবে। ঠিক আছে, ওখানে আরো কয়েকজন ভক্ত রয়েছে, ওরা কি করবে, পরিবেশন করবে। ঠিক আছে, বলছে তাহলে প্রভু আপনি একটা কাজ করেন না, আমার আমার ছবিটা একটু তুলে রাখেন। ঠিক আছে, যখনই কোন একটা আইটেম ভালো লাগবে যে এটা আমার পছন্দ হয়েছে গুরুদেবের, তখন আপনি কি করবেন, গুরুদেবকে আমার ছবিটা একটু দেখাবেন প্লিজ, প্লিজ প্লিজ, আমার ছবিটা একটু দেখাবেন, দেখিয়ে বলবেন যে এই এই ভক্তটা আপনার জন্য রান্না করেছেন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমি খুব খুব বেশি খুশি হব, প্রভু 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 প্লিজ প্লিজ প্লিজ। তো এই আচরণটা দেখে গুরু মহারাজের যিনি সেক্রেটারি, গুরুদেবের যিনি সেক্রেটারি ছিলেন তিনি আরো ব্যতিব্যস্ত হয়ে গেছেন। বলছেন আপনি আপনার কার্যটা করেছেন, আপনি ইতিমধ্যেই কি পেয়েছেন, গুরুদেবের কৃপা পেয়েছেন, আপনাকে এটার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা করতে হবে না। ঠিক আছে, এই ধরনের অনেক ক্ষেত্রে হয়, আমরা দেখতাম যখন বড় বড় প্রোগ্রাম গুলো হতো তখন অনেক ভক্তরা তারা গিয়ে কি করতো, আহ গুরুদেবের আশেপাশে গিয়ে ঘোরাফেরা করতো, আর অনেক ভক্ত রান্না করে রান্না করতো। ঠিক আছে, এখন গুরুদেব এই সমস্ত ভক্তদের পরিত্যাগ করলে তারা কোথায় চলে যেত, তিনি তিনি রান্না করে গিয়ে যারা রান্না করছেন তাদের দর্শন করতেন, তারা কি করছে। ঠিক আছে, তো এখান থেকে একটা বিষয় আমরা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কি, আমরা যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকব কিসের জন্য, আমাদের আহ গুরুদেবের অথবা ভগবানের অথবা বৈষ্ণবদের আদেশগুলো পালন করার জন্য। ঠিক আছে, সেটা সামনে হোক পেছনে হোক, যে কোনো পরিস্থিতিতে যেখানে আমাকে সেবা করতে বলছে সেখানের জন্য যেন আমরা প্রস্তুত থাকি। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একজন আদর্শ শিষ্যের মনোভাব। ঠিক আছে, আর যখন এভাবে কে চলে গেল, উম, গুরু যখন চলে গেল, তারা দেবতা এবং অসুর উভয়ে মিলে তারা বাসুকী নাগের কাছে গেছেন এবং বাসুকী নাগকে আহ তারা কি করেছেন, তারা অফার দিলেন যে তোমাকেও কি দেয়া হবে, অমৃত দেওয়া হবে, তুমি যদি কি করো আমাদের সাথে এই যে সমুদ্র মন্থনে যদি অংশগ্রহণ করো। ঠিক আছে, তখন বাসুকী নাগ চলে আসছে, আর বাসুকী নাগ যখন চলে আসছে তখন এই যে মন্দার পর্বত নিয়ে মন্থন করা শুরু করেছেন। ঠিক আছে, আর যখন মন্দার পর্বত মন্থন করা শুরু করেছে তখন আহ কি করেছেন ভগবান বিষ্ণু, তিনি কিসের পাশটা ধরেছেন, তিনি সাপের মুখের পাশটা, অগ্রভাগটা ধরেছেন। ঠিক আছে, প্রথমে, আর সমস্ত দেবতারা তার পেছন পেছন সেই অগ্রভাগটা ধরেছেন। কেন, অগ্রভাগটা খুব কঠিন পরিস্থিতি কিন্তু, সাপের অগ্রভাগ মানে সেটা যে কোনো মুহূর্তে সবল মারতে পারে, সেখান থেকে বিষ উদ্গীরণ হয়। ঠিক আছে, তাই সেটা সামলানো খুব কঠিন, ওই জন্য ভগবান নিজে সেই পাশটা ধারণ করেছিলেন, আর তার পেছনে পেছনে সমস্ত দেবতারা সেই পাশটা ধরেছেন। আর অন্যদিকে যারা কি ছিলেন অন্যান্য অসুরেরা তারা কি করেছেন, পুচ্ছ লেজের পাশটা ধরেছে।
কিন্তু কিছুক্ষণ পরেই একজন আহ অসুর সে বলে উঠেছে, কি বলে উঠেছে, অহে পুচ্ছম অমঙ্গলম। আরে আমি মানি না, আমি এই অবিচার মানি না। কি অবিচার? বলছে এই যে অহে, অহে মানে হচ্ছে কি সাপ, সাপের যে পুচ্ছ সেটা হচ্ছে কি অমঙ্গল। ঠিক আছে, সাপের পুচ্ছ অমঙ্গল। আমরা এত শক্তিশালী ব্যক্তি, আমাদের কি কি গুণাবলী রয়েছে? আমরা সাধ্যায়, আমরা অনেক পড়াশোনা করেছি, সুত সম্পন্ন, আমরা অনেক জ্ঞানী, অনেক শ্লোক বলতে পারি, প্রখ্যাত, আমাদের খুব ফ্যান ফলোয়িং রয়েছে, ইউটিউবে অনেক কি আছে, ফলোয়ার রয়েছে, ফেসবুকে অনেক ফলোয়ার রয়েছে, আমাদের উচ্চ কুলে জন্ম হয়েছে, জন্ম, আমাদের অনেক বিশাল বিশাল অ্যাচিভমেন্ট রয়েছে, কর্মভি। আর আমাদেরকে কি দেয়া হয়েছে? আমাদেরকে পুচ্ছম দেয়া হয়েছে। এটা কি উচিত হলো? এটা কখনোই উচিত হয়নি। আমরা এই সমুদ্র মন্থনে অংশগ্রহণ করব না। এভাবে করে তারা ছেড়ে চলে যাচ্ছে। ঠিক আছে। তো এখানে একটা বিষয় দেখুন, বিশেষ করে অনেক ক্ষেত্রে যখন আমাদেরকে সেবা দেওয়া হয় তখন আমরা সেবা নির্বাচন করতে চাই অনেক সময়, যে না আমি এই সেবাটা করব, এই সেবাটা করব না। ঠিক আছে। এভাবে সেবা যখন আমরা নির্বাচন করি তখন আমাদের যে মেন্টালিটি সেটা কি হয়, প্রকাশিত হয়, আমাদেরকে আসলে সেবা মনোবৃত্তি রয়েছে, নাকি আমাদের আহ কিছু আগাছা নাম যশ প্রতিষ্ঠার প্রতি আকর্ষণ রয়েছে। ঠিক আছে। আবার অনেককে যখন কীর্তন করতে দেওয়া হয় তখন ওরা বলে না আমাকে এই সময়টাতে কীর্তনে দিতে হবে, অন্য সময় কীর্তনে দিলে হবে না প্রভু। রাতের 9টা যখন বাজবে, যখন 100% দর্শক কিসে আছে, আমাদের দামোদর প্রোগ্রামে রয়েছে, তখন আমাকে কিসে দিবেন, আমাকে কীর্তনে দিবেন। আপনি যদি আমাকে 4টা বাজে কীর্তনে দেন, তখন আমার কীর্তন কে শুনবে? আর আমি কি এভাবে গাইতে পারি প্রভু? আমার এটা উচিত নয়। আবার যদি কাউকে লেকচার দিতে বলা হয়, যে আসলে আমাদের অনেকগুলো লেকচারার আছে, আপনি একটা কাজ করেন, আপনি 6টায় শুরু করে দেন, লেকচারটা 6টায় শুরু করে দেন, আমরা কি করব, আমরা একটু তাড়াতাড়ি প্রোগ্রামটা শুরু করতে চাই, তাড়াতাড়ি শেষ করতে চাই। আমি 6টা বাজে যখন লেকচার দিতে গেছে তখন দেখতে পাচ্ছি ওখানে 20 জন মানুষ আছে আমাদের। আচ্ছা, আমি 20 জনের সামনে কিভাবে ক্লাস দিতে পারি? এটা কিভাবে সম্ভব? আপনি কি মনে করেন? আপনি আমার 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 গুরুত্বটা বুঝতে পারছেন না। ঠিক আছে। আবার এটা আয়োজকদের পক্ষ থেকে এইটা হবে না যে অনেক বিশাল একজন ব্যক্তি আসছে, তাকে আমি কিসে বসিয়ে দিলাম, 6টা বসিয়ে দিলাম, যেখানে 10 12 20 জন মানুষ রয়েছে। সেটা আয়োজকদের পক্ষে ওভাবে সেট আপ করা উচিত নয় যদি অনেক বিশাল ব্যক্তি হয়। কিন্তু যিনি প্রবচন প্রদানকারী রয়েছে, তিনি বিশাল হোক, তিনি ক্ষুদ্র হোক, তিনি যেন কখনো এটা ভুলক্রমেও না বলেন যে এখানে তো কেউ নাই, আমি কার জন্য করব। ঠিক আছে। তাহলে বুঝতে হবে এখানে একটা বড় ঝামেলা আছে, ঝাটকি আছে। ঠিক আছে। এখানে সেবা মনোবৃত্তির সাথে ভোগ মনোবৃত্তিও প্রবেশ করছে। ঠিক আছে। ইয়েস। আবার অনেকে বলে আমি 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 শুধুমাত্র প্রচার করব প্রভু, আমি বুক ডিস্ট্রিবিউশন করতে পারি, আমি স্টুডেন্টদেরকে অথবা গৃহস্থদেরকে ক্লাস দিতে পারি, কিন্তু আমাকে দিয়ে বিগ্রহ সেবা হবে না প্রভু। আমি এটা পারবো না। একবার এরকম সিচুয়েশন হয়েছে। একবার প্রপাত প্রপাতের সময়ে অনেক ভক্ত তারা কিসে গেছে, গ্রন্থ বিতরণ করছে, গ্রন্থ বিতরণ থেকে ফিরছে, যখন ফিরেছে প্রপাত দেখতে পাচ্ছে ওদের মধ্যে অনেকগুলো কি অনেকগুলো ব্যবহার এখনো ভালোভাবে কি হয়নি, ঠিক হয়নি, অনেক আনক্লিননেস বা বিভিন্ন বিষয় রয়েছে। ওই জন্য প্রপাত বললেন তোমরা মাসের মধ্যে 15 দিন কোথায় থাকবে, মন্দিরে থাকবে, আর 15 দিন বাইরে গিয়ে প্রচার করবে। ওনারা বলছে 15 দিন আমরা কি করব মন্দিরে থেকে? সে 15 দিন থেকে তোমরা কি করবে, তোমরা বিগ্রহের আরাধনা করবে, বিগ্রহের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করবে। ঠিক আছে, এর মাধ্যমে তোমরা ভক্তিতে আরো দৃঢ় হবে, তখন প্রচারটাও খুব ভালো হবে। এ বলছেন আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে, আমরা এগুলো করতে পারবো না। তো বিগ্রহের সাথে আমরা যত বেশি সংযুক্ত হই, যত বেশি আমরা ছোট ছোট সেবাগুলো করি, যে কোনো সেবা আমাদের সামনে আসছে যেটা কর্তৃপক্ষ আমাদেরকে প্রদান করছে, যদি এমন হয় যে ধরেন আপনাকে 200 300 মানুষের জন্য রান্না করতে হচ্ছে, আর আপনাকে বলা হলো আপনাকে রান্না করতে হবে, তো সেই ক্ষেত্রে রান্না করাটা খুব কঠিন রয়েছে 300 মানুষের জন্য। কিন্তু আপনি রান্নায় তো সাহায্য করতে পারেন, আপনি তো সবজি কেটে দিতে পারেন, সিম্পল সিম্পল জিনিসগুলো করতে পারেন, আপনি তো পরিষ্কার করে দিতে পারেন। ঠিক আছে। আপনি তো বিগ্রহের যে পাত্রগুলো আসছে সেগুলো মেজে দিতে পারেন।
সো আমরা কতটুকু প্রস্তুত রয়েছি ছোট ছোট সেবাগুলো করার জন্য, সেটার মাধ্যমে বোঝা যায় আমরা কতটুকু বিনয়ী হচ্ছি। ঠিক আছে। আর যত বেশি বিনয়ী হব তত বেশি আমরা কি করতে পারবো, আমরা হরিনাম করতে পারবো। আর যদি এমন হয় যে আমরা খালি অন্যদেরকে অর্ডার দিচ্ছি, ছোট ছোট সভাগুলোতে আমি সবাইকে অর্ডার দিয়ে দিলাম, আর যেগুলো কি রয়েছে খুব মানে ফোকাসিং পয়েন্ট, সেগুলোকে আমি আমি থাকবো, তাহলে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে হতে পারে কিছু কিছু ব্যক্তিকে এই যে কিগুলো ফ্রন্ট লাইনের সেবাগুলো কি করতে হচ্ছে, সামলাতে হচ্ছে। হতে পারে আমরা অনেক ক্ষেত্রে লিডার হতে চাই, কিন্তু লিডার হওয়া যে কত কষ্টের সে লিডারই বুঝতে পারে। যদি প্রকৃতপক্ষে কেউ সার্ভেন্ট লিডার হয়, লিডার নামের লিডার হয়, যেটা শাস্ত্রে বর্ণনা করা আছে, তাকে যে কত কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় সেটা ওই জানে। ঠিক আছে, কতগুলো পরিস্থিতি মেনটেন করতে হয়। তো আমাদের কি করা উচিত, আমাদের সেটা সামনের সেবা হোক, পেছনের সেবা হোক, যে কোনো সেবায় আমাদের জন্য আসছে, সেটা যেন আমরা সাদরে গ্রহণ করি। ঠিক আছে। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে অসুরেরা সবসময় কি করে, অসুরেরা সবসময় দেবতাদের বিপরীতে কথা বলে। ঠিক আছে। যে দেবতারা বলে অথবা বৈদিক শাস্ত্র বলছে দুধ পান করা উচিত, আর অসুরেরা কি বলে, অসুরেরা বলে যে দুধ পান বিপজ্জনক, গোমাংস হচ্ছে পুষ্টিকর। ঠিক আছে। গাভীর দুধ খাওয়াটা কি, এটা বিপজ্জনক, এটা ভালো নয়। কি খাওয়া ভালো? গাভীটাকে হত্যা করো, তার মাংস খাও। এটা হচ্ছে আসরিক প্রবৃত্তি। ঠিক আছে। ঠিক যেমনি এখনকার সময়ে কি করা হয়, এখনকার সময়ে কুকুর পালন করা হয় আর গাভীদেরকে হত্যা করা হয়। ঠিক আছে। কুকুর পালন করছে, কুকুর হচ্ছে নোংরা প্রজাতির। বেসিক্যালি ওরা হাড় গ্রহণ করবে, তারপরে যে কোনো কিছু, আমরা ছোটবেলায় দেখতাম এমনকি মলমূত্র মল পর্যন্ত তারা কি করে খায়। আগে যদি কুকুর ঘরের ভিতরে ঢুকতো তাহলে ঘরটা লেপন করা হতো। ঠিক আছে। এটা ছিল বৈদিক সংস্কৃতি। এর মানে এই নয় যে কুকুরকে কি করা হচ্ছে, নিন্দা করা হচ্ছে। কুকুরেরও একটা স্থান রয়েছে, গাভীরও একটা স্থান রয়েছে। কুকুরের স্থানটা হচ্ছে ঘরের বাইরে, গাভীর স্থানটা হচ্ছে ঘরের ভিতরে। সে সবসময় যে কোনো স্থানে যেতে পারে। এবং গাভীর যে মূত্র সেটাও হচ্ছে পবিত্র, গোময়ও হচ্ছে পবিত্র। কিন্তু এখনকার সময়ে কি হয়ে গেছে, উল্টে গেছে। ঠিক আছে। এখন কি করা হয়, এখন গাভীকে কেটে খাওয়া হয় আর কুকুরকে পালন করা হয়। ঠিক আছে। আগের দিনে কি হতো, আগের দিনে অর্শ বা ঘোড়ার পিঠে চড়ে মানুষ কি করতো, বিভিন্ন স্থানে যেত। এখন অশ্বকে বাদ দিয়ে দিয়েছে, হর্সকে বাদ দিয়ে এখন হর্স পাওয়ার চালু হয়ে গেছে। এখন হর্স পাওয়ার চালু হলে কি হবে, এখন হর্স পাওয়ার চালু হওয়ার মাধ্যমে কি হলো, সবকিছু খুব দ্রুত হয়েছে, কিন্তু তার সাথে ঝামেলাও বেড়েছে। এখনকার সময়ে যে পরিমাণ মানুষ দুর্ঘটনায় মারা যায়, সেটার সংখ্যাটা অনেক বিশাল, অনেক বিশাল সংখ্যা। আর সেই সাথে কি হচ্ছে, হর্সের তো কি নেই, হর্সের কিন্তু ধোঁয়া বের হয় না, হর্সের কি থেকে, পেছন থেকে। কিন্তু কিসের পেছন থেকে, হর্স পাওয়ারের পেছন থেকে কি বের হয়, ধোঁয়া বের হয়। আর এখনকার সময় আমরা জানি না কতদিন পর্যন্ত এই তেল গ্যাস কয়লা চলবে। ঠিক আছে। আর যত দিন যাচ্ছে কি বাড়ছে, ট্রাফিক জ্যাম বাড়ছে, একটার পর একটা কি বানানো হচ্ছে, ফ্লাইওভার, ফ্লাইওভারের উপরে ফ্লাইওভার। ঠিক আছে। এটা হচ্ছে পরিস্থিতি। কিন্তু ভগবানের যে সৃষ্টি সেটাতে কোনো সমস্যা নেই। ভগবানের যা কিছু সৃষ্টি রয়েছে সেটা সবসময় কি, সবসময় নির্ভেজাল। আমরা দেখতে পাই যে পেট্রোলিয়াম হচ্ছে খুব বিপজ্জনক বস্তু। এই জন্য ভগবান কি করেছেন, ভূগর্ভে সংরক্ষণ করেছেন। কিন্তু অসুররা কি করছে, সেটাকে সেখান থেকে উত্তোলন করছে। এবং এর ফলে একদিকে এই যে কি পৃথিবীর যে কি রয়েছে, একটা ভারসাম্য রয়েছে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিক দিয়ে সেই পেট্রোলিয়াম গুলো যখন সেখান থেকে উত্তোলন করা হচ্ছে এবং সেগুলো যখন পোড়ানো হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, পৃথিবী গরম হয়ে যাচ্ছে। এখন সবাই বুঝতে পারছে কতটুকু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ছে। এবং এই মাত্রা যখন বাড়তে থাকবে, ধীরে ধীরে যখন পৃথিবী পৃষ্ঠে যে সমস্ত কিগুলো রয়েছে, আহ বরফগুলো রয়েছে, সেগুলো যখন গলতে থাকবে, আস্তে আস্তে ছোট ছোট দেশগুলো সব কিসে চলে যাবে, সমুদ্র গর্ভে চলে যাবে। ঠিক আছে। তো পরিস্থিতি, একদিকে আমরা কি করছি, আমরা ভগবানের যে সিস্টেম সেটাকে বাদ দিচ্ছি, আমরা কি করছি, আমরা যথেচ্ছাচার করছি। এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে আমাদের বিপদ আমরাই টেনে আনছি।
আর এইভাবে যখন ওরা কথা বলছে তখন ভগবান কি করলেন, ভগবান হাসছেন, স্ময়মানো, হেসে কি করলেন, ভগবান বাসুকির সম্মুখ বাগটা ছেড়ে দিয়ে উচ্চদেশ গ্রহণ করেন এবং তার পেছনে পেছনে দেবতারাও অনুগমন করেন। ঠিক আছে। সো যখন কেউ একটা পজিশন চাচ্ছে, ওকে তুমি এটা করো ভাই, তুমি দেখো, তুমি সামলাও, তারপরে আমি দেখবো কি হয়। অন্যদের জন্য সাথে প্রতিযোগিতা নয়, ওকে তুমি করতে চাচ্ছ করো, দেখো, সামলিয়ে দেখো অবস্থা কি হয়। ঠিক আছে। অনেক সময় এই ধরনের হয়। শিলা প্রভুপাদ এক সময় কি করছে, ওনার ছেলে আহ প্রয়াগরাজ, ছোট ছেলে, ও কি করছে, ও গিয়ে বাবাকে বলছে, বাবা আমি কিসে হাত দিব, ফ্যানে হাত দিব, ও বারবার করে হাত দিতে চাচ্ছে। আহ আর শিলা প্রভুপাদ তখন কি ছিলেন, গৃহস্থ আশ্রমে ছিলেন, তিনি হাতটা টেনে টেনে ধরছেন, না তুই দিস না, দিস না, দিস না। এক সময় কি করছে, তিনি ফ্যানটা বন্ধ করে দিলেন। ফ্যানটা বন্ধ করে দিয়ে ফ্যানটা যখন আস্তে 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 ঘুরছে, সে সময়টিতে বলছেন, হ্যাঁ বাবা তুমি এখন হাত দাও, সমস্যা নেই, দেখো কি হয়। ঠিক আছে। ও হাত দিয়েছে, টাং করে লেগেছে। লাগার পরে বলছে, বাবা আমি আর কখনো হাত দিব না, আমি হাত দিব না, আমি আর কখনো ফ্যানে হাত দিব না। তো প্রভাত বলছে, না না তুমি দাও দাও, আরেকবার দাও, আরেকবার, আরেকবার দেখি, আরেকবার কি হয়। না না, আর কখনো আমি হাত দিব না। ঠিক আছে। সো যখন ভগবান একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন, সেটার বিপরীতে যখন আমরা যেতে চাই, আমরা যত বেশি করতে চাই এটার বিপরীত, তত বেশি আমরা কষ্ট পাই। ঠিক আছে। এবং এই এই কষ্টটা দেখে ভগবান হাসছেন, যে আমি তোমাকে একটা সেফ পজিশন দিয়েছি, সুন্দর একটা পজিশন দিয়েছি, তুমি এটাতে সন্তুষ্ট হচ্ছ না। তুমি এখন কিসের দিকে যাবে, তুমি এখন মুখের দিকে যাবে, সেখানে কি বের হবে, কিছুক্ষণ পরে বিষ বের হবে, কিছুক্ষণ পরে ধোঁয়া বের হবে, আগুন বের হবে, তারপর তুমি বুঝবে ঘটনা কি হয়। ঠিক আছে। সো আমাদের যে ক্ষমতা রয়েছে, আমাদের যে শক্তি সামর্থ্য রয়েছে, আমাদের যে বুদ্ধি রয়েছে, সেটা দিয়ে আমি যতটুকু ভগবানের সেবা করতে পারি, সেটা এনাফ। ভক্তি হচ্ছে ডুমুর গাছের মতো। ডুমুর গাছের আগা থেকে গোড়া পর্যন্ত সব জায়গায় কি ধরে, ফল ধরে। ঠিক আছে। তো এই জড় জগতে আমাদের কার্যক্রমগুলো কখনো মানুষ প্রশংসা করবে, কখনো করবে না। জড় জগৎটা এরকমই। কিন্তু আমাদের মাথায় রাখা উচিত, যা কিছু সেবা আমরা করছি সেটা ভগবান দেখছেন, ভগবান সেটার জন্য প্রতিদান দেবেন। ঠিক আছে। কিন্তু যদি আমি প্রতিদ্বন্দ্বিতা করতে থাকি অন্যদের সাথে, ও এতটুকু সম্মান পাচ্ছে আমি পাচ্ছি না, ও এতটুকু ফেমাস হচ্ছে আমি হচ্ছি না, এটা যদি আমরা তুলনা করতে থাকি, তাহলে আমরা কখনো সন্তুষ্ট হব না। আর আমাদের এই পরিস্থিতি দেখে ভগবান হাসবেন আর বলবেন, দেখো সামনে কি হয় ঘটনা। ঠিক আছে। অনেক ক্ষেত্রে অনেকে বড় বড় কার্য করে ফেলেন। যেমন আহ কারো হয়তো কি নেয়ার প্রয়োজন নেই, কার নেয়ার প্রয়োজন নেই, কিন্তু আশেপাশের মানুষদেরকে দেখছে, ওরও কার আছে, ওরও কার আছে, ওরও কার আছে, তাহলে আমার কেন কার হবে না। এখন ও কি করে, লোন করে কার কিনে ফেললো। কেনার পরে এখন কি হলো, ওকে আগে যেখানে 8 ঘন্টা চাকরি করলে হতো, ওকে এখন 8 ঘন্টা চাকরি করে আসার পরে আবার অন্য জায়গায় গিয়ে ওভারটাইম করতে হচ্ছে, অন্য জায়গায় গিয়ে দৌড়াতে হচ্ছে, কি দেওয়ার জন্য, লোনটা পে করার জন্য। তা এত কষ্ট করে অন্যকে দেখানোর জন্য লোন নিয়ে কার্ডটা নেওয়ার কি প্রয়োজন রয়েছে। আপনার যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকুর মধ্যে আপনি কি থাকুন, সন্তুষ্ট থাকুন। ভগবান যেটা আয়োজন করছেন সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন। ভবিষ্যতে যদি আপনার কি বাড়ে, শক্তি সামর্থ্য যদি ভগবান দেয়, তাহলে আপনি কিনতে পারেন, কিন্তু লোন নিয়ে এত কষ্ট করে এত কিছুর আয়োজন করে লাভটা কি। ঠিক আছে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিযোগিতা। ঠিক আছে। এখানে আরো একটা শিক্ষা রয়েছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভগবান কি করছেন, ভগবান কিন্তু কি করেননি, ভগবান দেবতাদের সাথে আলোচনা করেননি এই বিষয়ে। সরাসরি উনি ওপাশে ওপাশে চলে গেছেন। আর কি করেছে, দেবতারা তাকে কি করেছেন, অনুসরণ করেছেন। এখান থেকে আরেকটা শিক্ষা হচ্ছে, যখন আমরা কাউকে বিশ্বাস করছি, আমাদের যেন প্রত্যেকটা পদক্ষেপে যেন সন্দেহ না হয়। কিছু কিছু সময় লিডার কিছু সিদ্ধান্ত নিতে পারেন। ঠিক আছে। কিন্তু যিনি লিডার, তার পক্ষে এ ধরনের হওয়া উচিত নয় যে না, আমি কারোর সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নিয়ে নেব, এটা হওয়া উচিত নয়। কিন্তু কোনো কোনো পরিস্থিতিতে হয়তো লিডার কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছেন, সেই পরিস্থিতিতে যেন ফলোয়াররা তাকে ফলো করে। ঠিক আছে। সবগুলো বিষয়ের হয়তো কি দেয়া, মানে যথোপযুক্ত কারণ দেয়া অনেক সময় সম্ভব নাও হতে পারে। ঠিক আছে। কিন্তু যিনি লিডার, তার উচিত হচ্ছে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। কিন্তু যিনি ফলোয়ার রয়েছেন, তার পক্ষে উচিত হচ্ছে কি,
যদি কোনো কোনো সিদ্ধান্ত আলোচনা না করেও নেন, ছোটখাটো কোনো সিদ্ধান্ত, তাহলে সেক্ষেত্রে আমাদের ফলো করা উচিত। ঠিক আছে, যেন আমরা খুব বেশি পরিমাণে সন্দেহ পরায়ণ না হই। এই জন্য বলছে সন্দেহটা হচ্ছে কিসের মতো, সন্দেহটা হচ্ছে ব্রেকের মতো, আর বিশ্বাসটা হচ্ছে অ্যাক্সিলারেটরের মতো। একটা গাড়ি চলতে হলে দুটাই প্রয়োজন রয়েছে। ঠিক আছে, ব্রেকও প্রয়োজন রয়েছে, অ্যাক্সিলারেটরও প্রয়োজন রয়েছে। কিন্তু যদি সবসময় আপনি ব্রেক ধরে থাকেন, তাহলে গাড়িটা সামনে এগোবে না। আর যদি সবসময় আপনি অ্যাক্সিলারেটর ধরে রাখেন, যেন আমি যা কিছু বলছে একদম চটাপট করছি 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 করছি, একসময় গিয়ে আমি শেষ, আবার আমি আমার পরিস্থিতিটা বললাম না, তাহলেও সমস্যা রয়েছে। তাই আমাদের এই দুটোর মধ্যে কি থাকতে হবে, একটা ব্যালেন্স থাকতে হবে। কোন সময় আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করে এগিয়ে যাব, কোন সময় আমি প্রশ্ন করব, আমি জিজ্ঞাসা করব এই জিনিসটা এভাবে হলে কেমন হয়। ঠিক আছে, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে কি হবে, আমাদের প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। আর তখন কি করছেন, সবাই মিলে এই মন্থনটা শুরু করেছেন। আর যখন মন্থন শুরু করেছেন, কি হলো, এই যে মন্দার পর্বত রয়েছে সেটা যেহেতু অনেক ভারী ছিল, সেটা কি হয়েছে, এই যে আহ, ক্ষীর সমুদ্রে সেটা নিমজ্জিত হচ্ছে। কেন নিমজ্জিত হচ্ছে, সেটার কারণটা কি? সেটার কারণ হচ্ছে অনাধারও, সেটার কোনো আধার ছিল না, সেটার নিচে কোনো বস্তু ছিল না যেখানে এই বিশাল পর্বতটা কি থাকতে পারে, স্থির হয়ে থাকতে পারে। ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রেও আমাদের আমাদের ভক্তিটাও, আমাদের হৃদয়টাও তুলনা করা যেতে পারে এই সমুদ্রের সাথে। ঠিক আছে, আর এই যে ভক্তির যে প্রসেস সেটা হচ্ছে মন্থন। ঠিক আছে, আর এই মন্থনের যে ভিত্তি সেটা হচ্ছে শ্রবণ কীর্তন। ঠিক আছে, যদি শ্রবণ কীর্তন ঠিক মতো হয় তাহলে বুঝতে হবে আমাদের এই ভক্তির ভিত্তি আছে, না হলে এটা ডুবে যাবে যে কোনো মুহূর্তে। ঠিক আছে, আর যদি আমরা শ্রবণ ছাড়া শুধুমাত্র সেবা করতে থাকি, আমি কোনো গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত পড়ছি না, আমি কোনো গ্রন্থ পড়ছি না, আমি কোনো ক্লাসে অ্যাটেন্ড করছি না, আমি শুধুমাত্র সেবা করছি, কিন্তু কিছুদিন পরে দেখা যাবে আমি হারিয়ে গেছি। এটা কেমন, এটা হচ্ছে অস্ত্র ছাড়া যুদ্ধ করার মতোই। ঠিক আছে, অস্ত্র ছাড়াই যুদ্ধ বের হয়ে গেলাম, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। আর অন্য দিক দিয়ে শুধুমাত্র সেবা, শুধুমাত্র শ্রবণ করছি, কোনো সেবা করছি না, আমি অনেক জ্ঞানী হচ্ছি, কিন্তু যখন কোনো একটা সেবা আসছে, তখন আমি সাথে সাথে বলছি প্রভু আমার কি বাকি আছে, আমার দুমালা জব বাকি আছে, আমি এই দুমালাটা করে নিই, তারপর আমি এই সেবাটা করব। আবার অনেক ক্ষেত্রে অনেকে এই ধরনের বলে যে প্রভু অন্যদের একটু চেষ্টা করে দেখেন, অন্যরা করে কিনা, যদি কেউ না করে তাহলে আমি করব। এটা হচ্ছে কি ফাঁকিবাজির ব্যবসা, দুটা ক্ষেত্রে। একটা হচ্ছে আমার দুমালা বাকি আছে, এই দুমালাটা শেষ করে নেই। ঠিক আছে, পুরো দিনের মধ্যে ও দুমালাটা থেকে যাবে। ঠিক আছে, কিসের জন্য, যে কোনো সেবা আসলেই ও বলবে দুমালা বাকি আছে, দুমালাটা আমি করে নিই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা হচ্ছে নিষ্ক্রিয় অস্ত্র নিয়ে যুদ্ধ করার মতো। ঠিক আছে, সেবা ব্যতীত শুধু সেবন করছে। ঠিক আছে, এর ফলে কি হবে না, এর ফলে কোনো লাভ হবে না। ঠিক আছে, সো এই ভক্তি জীবনের এখানে যে পর্বতটা দেখতে পাচ্ছি সেটা যেমনি পতিত হচ্ছে, ঠিক একইভাবে আমাদের ক্ষেত্রেও আমরা ভক্তি পথ থেকে পতিত হতে পারি। সেটা দুটি কারণ হতে পারে। একটি কারণ হচ্ছে শ্রবণ কীর্তনের অভাব, আরেকটা কারণ হচ্ছে কি, আরেকটা কারণ হচ্ছে অপরাধ। যদি কোনো মহাত্মার চরণে আমরা অপরাধ করে ফেলি, মহাত্মা নয় শুধুমাত্র, আমি যেমনি, আমি হয়তো আপনাদেরকে পাঠিয়েছিলাম একটা কোট, আমি শুনছিলাম গুরু মহারাজের কাছ থেকে কিছুদিন আগে। ওখানে উনি বলছিলেন যদি কেউ আহ একদম উত্তম অধিকারী স্তরেও উন্নীত হয়, সে উত্তম অধিকারী ভক্ত যদি কি করে, একজন কনিষ্ঠ অধিকারী, একটা নতুন ভক্ত, তার চরণেও যদি অপরাধ করে আর তার ভক্তিপথে যদি বাধা সৃষ্টি করে, তাহলে তাকেও তার যে পরিস্থিতি, তার যে অবস্থা, ভক্তির অবস্থা, সেখান থেকে পতিত হতে পারে। এবং সে কি হয়ে যেতে পারে, উত্তম অধিকারী থেকে ম্যাটেরিয়ালিস্ট হয়ে যেতে পারে, জড় বিষয়ে আসক্ত ব্যক্তিতে পরিণত হতে পারে। তাই আমাদের খুব সাবধান থাকতে হবে এই দুটি বিষয়ে। একদিকে যেন আমাদের কোনো শ্রবণ কীর্তনের অভাব না হয়, আর যেন কোনো অপরাধ না হয়। ঠিক আছে, অনাধার। আর যখন এই আহ কি মন্দার পর্বত যখন কি হয়ে যাচ্ছে, সমুদ্রে নিমজ্জিত হয়ে যাচ্ছে, তখন একদিকে দেবতাদের, অন্যদিক থেকে দানবের
মুখশ্রী ম্লান হয়ে গেছে এবং তারা খুব বিষণ্ণ হয়ে পড়েছে। ঠিক আছে। সো একদিকে আমরা কি হতে পারি, যখন বিপদ আসছে তখন আমরা হতাশাগ্রস্ত হতে পারি, অথবা আমরা কি করতে পারি, অথবা আমরা ভগবানের শরণাগত হতে পারি। যে কোনো আমরা একটা দিকে আমরা যেতে পারি। ঠিক আছে। সো হতাশাগ্রস্ত হওয়াটা খুব সহজ, কিন্তু যদি আমরা বিপদকে ভগবানের শরণাগত হওয়ার একটা সুযোগ হিসাবে দেখি, তাহলে এটা হচ্ছে খুব সুন্দর একটা বিষয়। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, উম কুন্তী মহারানীর ক্ষেত্রে। তিনি বারবার করে প্রার্থনা করছিলেন যেন আমি কি হতে পারি, আমার জীবনে যেন অনেকগুলো বিপদ আসে। কেন বিপদ আসার কথা তিনি প্রার্থনা করছেন? কেন বিপদ আসলে আমি শরণাগত হতে পারি স্বাভাবিকভাবেই। ঠিক আছে। তো আমরা বিপদ প্রার্থনা করব না, কিন্তু যদি বিপদ আসে, খুব খারাপ পরিস্থিতি আসে, আমরা কি করব? আমরা ভগবানের শরণাগত হব। আমরা আমাদের বুদ্ধিমত্তা শরণাগত হব না, আমাদের ক্ষমতা, আমাদের যে বাক চাতুর্য, সেগুলো শরণাগত না হয়ে আমরা কার শরণাগত হব? আমরা ভগবানের শরণাগত হব। এবং যথার্থ ভক্ত তিনি বিপদের চক্ষু রূপে ভগবানকে দর্শন করেন। ঠিক আছে। বিপদ যে কাউকে দর্শন করছে, তারও তো একটা চোখ লাগবে, তাই না? তো যে যথার্থ ভক্ত, সে উপলব্ধি করবে এই বিপদটা যে আমাকে দেখছে, সেটার যে চোখ, সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে ভগবান। ঠিক আছে। ভগবান না চাইলে এটা হতো না কখনো। এবং আহ একটা খুব সুন্দর শ্লোক রয়েছে যেখানে বর্ণনা করা হচ্ছিল যে চন্দনকে যত বেশি ঘষা হয় তত বেশি কি হয়? সুগন্ধি ছড়ায়। স্বর্ণকে যত বেশি পোড়ানো হয় তত বেশি কি হয়? স্বর্ণ খাঁটি হয়। আগকে যত বেশি নিংড়ানো হয় তত বেশি তার থেকে কি বের হয়? রস বের হয়। ঠিক একইভাবে ভক্ত, সে যত বেশি বিপদের মধ্যে পড়বে, তত বেশি তার ভালো গুণাবলীর কি হবে? বিকশিত হবে, প্রকাশিত হবে সমস্ত জগতে যে এ একজন বিশাল ভক্ত। ভগবান তার পরীক্ষা নিয়ে তাকে কি করান? সমস্ত জগতে পরিচয় করিয়ে দেন যে এই ভক্তটা এতগুলো বিপদের মধ্যেও কি ছিলেন? অটল ছিলেন আমার ভক্তিতে। ঠিক যেমনি প্রহ্লাদ মহারাজের কথা আমরা বলি, ধ্রুব মহারাজের কথা আমরা বলি, তারা কিভাবে বিভিন্ন পরিস্থিতির মধ্যেও ভক্তি চালিয়ে গেছেন। ঠিক আছে। তো ওই জন্য আমরা চাইলে বিপদের সময়টাতে আমরা, আমাদের যদি গুণ থাকে তাহলে সেটা আমরা প্রকাশিত করতে পারি, অথবা যদি না থাকে তাহলে তাহলে আমরা বিকশিত করতে পারি। কিন্তু যে কোনো পরিস্থিতিতে যেন আমরা ভগবানের শরণাগত হই। ঠিক আছে। আর যখন এভাবে সকলে ভগবানের শরণাগত হয়েছেন, সেই সময়টিতে ভগবান কুর্ম অবতার রূপে অবতীর্ণ হয়েছেন। এবং তিনি কি করলেন? তিনি এই মন্দার পর্বতকে উত্তোলন করেছেন। ঠিক আছে। দেখেন ভগবান কিভাবে প্রত্যেকটা পরিস্থিতিতে তাদেরকে সহযোগিতা করছেন। ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, ভগবান আহ কুর্মদেব তিনি এক বিশাল কুর্ম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। এবং সেই মন্দার পর্বত কি হচ্ছে? মন্দার পর্বত দ্বারা মন্থন কার্য চলছে, আর সেটা ঘুরছে। আর যখন ঘুরছে সেই সময়টিতে আহ কুর্মদেব তিনি কি সুখ পাচ্ছেন? তিনি কুণ্ডয়ন সুখ পাচ্ছেন। কুণ্ডয়ন সুখটা কি? কুণ্ডয়ন সুখটা হচ্ছে যখন কারো চুলকানি হয়, তখন তার পিঠ যদি চুলকিয়ে দেওয়া হয় তাহলে একটা সুখ আসে। ঠিক আছে। ভগবানের এইরকম একটা সুখের ইচ্ছা হয়ে গেছে। উনি কি করলেন? ওই জন্য এই কিসের আহ কুর্মরূপ ধারণ করে তিনি মন্দার পর্বতকে সেই আহ কি কুণ্ডায়নের বস্তু ধারণ করে তিনি কি করছেন? তার ব্যাক স্ক্র্যাচ করছেন। ঠিক আছে। তো যদি কেউ বলে যে আমি হচ্ছে ভগবান, তাহলে ওকে কি করতে হবে? ওকে ধরে ওর পিঠের উপরে বাটালি ঘষতে হবে, বড়। ঠিক আছে। বড় একটা পাহাড় ধরে ঘুরাতে হবে। ঠিক আছে। কেমন সুখ তিনি পান সেটা দেখতে হবে, তাহলে বুঝতে হবে সে হচ্ছে ভগবান। ঠিক আছে। আর ভগবান এখানে কি করছেন? ভগবান বিশাল পর্বতকে দিয়ে এই কাজটা করাচ্ছেন। ঠিক আছে। আর সেখানে দৈত্য দানবেরা একসাথে টানছে। আর যারা যারা বলবে আমরা হচ্ছে ভগবান, তাদেরকে ধরে এভাবে কি করতে হবে? দেখতে হবে যে আসলে সে কত বড় ভগবান হয়েছে। ঠিক আছে। আহ, আরেকটা কি, আরেকটা শিক্ষা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে যখন কুর্মদেব কি করছিলেন, নিঃশ্বাস প্রশ্বাস আহ নিঃসরণ করছিলেন, সে সময়টিতে ঢেউয়ের সৃষ্টি হয়। কোথায়? সমুদ্রের মধ্যে। এবং সেটা এখনো পর্যন্ত ক্রমাগত চলছে, যেটা ভাগবত বর্ণনা করছে। ঠিক আছে।
এবং নিচে তিনি কি হয়ে গেলেন, নিচে তিনি কূর্মরূপে অবতীর্ণ হলেন। এখন তথাপি এই মন্দার পর্বতটা কি করছে, ডান পাশে বাম পাশে হেলছে। তো যেহেতু উপরে কোনো একটা বস্তু কি নেই, মানে স্থির বস্তু নেই যেটা কি করতে পারে, চেপে রাখতে পারে, ওই জন্য ভগবান কি করলেন, ভগবান নিচে কূর্মরূপে অবতীর্ণ হলেন। এবং এই পর্বত শিখরে তিনি কি রূপে অবতীর্ণ হলেন, তিনি সহস্র শিষ্য রূপে অবতীর্ণ হলেন, সহস্র বাহু রূপে অবতীর্ণ হলেন। ঠিক আছে। এবং তিনি সেখান থেকে পর্বতের উপরে আরেকটি পর্বত রূপে সেখানে অবতীর্ণ হয়ে সে পর্বতকে সাপোর্ট দিলেন। ঠিক আছে, যাতে করে সেটা আহ হেলে না পড়ে। ঠিক আছে। আর সেই পরিস্থিতিতে কি হচ্ছিল, যখন মন্থন কার্য চলছে সে সময়টিতে এই যে বাসুকী নাগের মুখ থেকে ধোঁয়া এবং আগুন সেটা বের হচ্ছে। আর সেই আগুনটাতে কি হয়ে যাচ্ছে, এই যে সমস্ত অসুরেরা ছিল তাদের সমস্ত দেহ কিসের মতো, কেন বলছে সবলা বৃক্ষ। সবলা বৃক্ষ যেমন দাবানল, দাবানলে কি হয় সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়, ম্লান হয়ে যায়, সেভাবে কি হয়ে যাচ্ছে, সেভাবে তারা ম্লান হয়ে যাচ্ছে। এবং এই যে অগ্নি এবং ধোঁয়া সেটা এত বেশি বিষাক্ত ছিল, এত বেশি শক্তিশালী ছিল, সেটা কি করছে এই পাশ থেকে এই পাশে যেখানে দেবতারা ছিল সেখানে পর্যন্ত চলে আসছে। আর সমস্ত অসুরেরা বলছে, এই তোমাদেরকে কে বলছিল এই পাশটাতে চলে আসার জন্য, ও পাশে তো আমরা ভালো ছিলাম। ঠিক আছে। এভাবে ওরা কথোপকথন করছে। কিন্তু ভগবান দেখতে পাচ্ছে শুধুমাত্র অসুরেরা কষ্ট নেই, দেবতারাও কষ্ট রয়েছে। আর তখন তিনি কি করলেন, বৃষ্টির ব্যবস্থা করলেন। ঠিক আছে। বৃষ্টির ব্যবস্থা করেছেন এবং সেই সাথে তিনি কি করলেন, তিনি তিনটি গুণ রূপে সেখানে আবির্ভূত হলেন। তিনি সপ্তগুণ রূপে দেবতাদের মধ্যে প্রবিষ্ট হলেন, তিনি রজগুণ রূপে অসুরদের মধ্যে প্রবিষ্ট হলেন, এবং তমগুণ রূপে তিনি বাসুকী নাগের মধ্যে প্রবিষ্ট হলেন, যাতে করে বাসুকী নাগ কি করতে পারে, বাসুকী নাগ যেন তমগুণে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক আছে। না হলে বড় বড় সমস্যাগুলো সৃষ্টি হবে। ঠিক আছে। এবং এই পরিস্থিতিতে যখন বাসুকী নাগ সম্পূর্ণরূপে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে, সমস্ত দেবতা এবং অসুরেরা তারা সবাই মিলে আবার কি করতে শুরু করেছেন, এই যে মন্থন কার্যটা শুরু করেছেন, যে সময়টিতে হলাহল বিষ উৎপন্ন হয়। ঠিক আছে। সো হলাহল বিষ যে উৎপন্ন হয়েছে এবং আরো অনেকগুলো বিষয় উৎপন্ন হবে ধীরে ধীরে কোথা থেকে, এই আহ সমুদ্র মন্থন থেকে, যেটা আমরা দেখব আগামী সেশনে। ঠিক আছে। কিভাবে এই সমস্ত বস্তুগুলো উৎপাদিত হচ্ছে এবং সেগুলোর সাথে সেগুলো কিভাবে দক্ষতার মধ্যে বিভাজিত হচ্ছে ভগবান বিষ্ণুর আয়োজনে, এবং সমস্ত পরিস্থিতিতে দেবতারা কিভাবে ভগবানের কথা অনুসারে জীবনযাপন করেছে, ভগবানের নির্দেশ পালন করেছে। অন্যদিক দিয়ে কিভাবে অসুরেরা সমস্ত নির্দেশ লঙ্ঘন করে তারা হতাশাগ্রস্ত হয়েছে, তারা অধঃপতিত হয়েছে, সেটা আমরা দেখব আগামী সপ্তাহে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন। তো এখান থেকে আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম, আমরা যদি একটা সামারি করি, আমরা উম, আমরা বলছিলাম যে আমাদের আহ, কিসের আমরা আমরা ফ্রন্ট লাইনে সেবা করছি অথবা ব্যাক লাইনে সেবা করছি সেটা বিষয় নয়। আমাদের সেবার যেন মানসিকতাটা কি হয়, সৃষ্টি হয়। ঠিক আছে। যে কোনো সেবা আমাদেরকে প্রদান করছে সেটার জন্য যেন আমরা কি থাকি, আমরা যেন প্রস্তুত থাকি। ঠিক আছে। এবং সেই সাথে আমরা আহ বলছিলাম যে কি রয়েছে, প্রকৃত ভক্ত রয়েছে, তারা কি করবে, তারা আহ তারা কি করবেন, তারা ভগবানের কথা অনুসারে জীবনযাপন করবেন। এবং সেই সাথে আমরা এটাও আলোচনা করছিলাম যে যিনি প্রকৃত লিডার লিডার হবেন, নেতা হবেন, তিনি সবসময় কি থাকবেন, তিনি সতর্ক থাকবেন। একদিকে দিক দিয়ে তিনি খুব সতর্ক থাকবেন, যাতে করে সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে কি হয়, পরিচালিত হয়। ঠিক আছে। আহ yes. আর এই যে পুরাণের যে ঘটনাগুলো, ভাগবতের যে ঘটনাগুলো, সেগুলো কোনো রূপকথার গল্প নয়, সেগুলো হচ্ছে সত্য ঘটনা। ঠিক আছে। এবং সেগুলো হচ্ছে ভগবানের শক্তিমত্তার প্রকাশ। তো সেটা যেন আমরা সম্পূর্ণরূপে কি করি, বিশ্বাস করি। ঠিক আছে। কারো কোনো প্রশ্ন, মন্তব্য, জিজ্ঞাসা রয়েছে? হ্যাঁ, তরুণ প্রভু বলুন।
তো আমার পার্সোনাল ক্ষেত্রে একটা প্রশ্ন আছে। এটা হ্যাঁ, হচ্ছে, বলেন। আপনি তো দূরে আছেন, আর আমি এখানে একটা অন্য একটা আন্ডারে আছি। আমি আজকের যখন সেবা ক্লাসের করতে ভিত্তিতে ইচ্ছা হচ্ছে, আজকের ক্লাসের ভিত্তিতে কোনো প্রশ্ন আছে কিনা? সেবা 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 বলেন। সেবা, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি তো সেবা করতে চাচ্ছি, কিন্তু আমি পাচ্ছি না, সেক্ষেত্রে আমার কি করা উচিত? সেবা যদি কেউ করতে চায়, সেবার কোনো অভাব নেই, প্রচুর সেবা রয়েছে। ঠিক আছে। এবং প্রচুর এত পরিমাণে সেবা রয়েছে যে সেবা করে শেষ করা যাবে না, সেই ধরনের সেবা রয়েছে। তা আপনি যেহেতু আশা করছেন, দেখবেন এত বেশি সেবা পাচ্ছেন, একসময় আপনি বলবেন যে আমি এত বেশি সেবা চাই না, আমার আমার আমাকে কিছু কমিয়ে দেন। ঠিক আছে। তো সেবার অভাব নেই, সেবকের অভাব রয়েছে। ঠিক আছে। আবার কিছু কিছু ব্যক্তির সেবার জন্য প্রাথমিক পর্যায়ে খুব বেশি পরিমাণে টান থাকে, প্রভু আমাকে সেবা দেন, 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 দেন। দেওয়ার পরে বলবে যে না, আমি আর করতে পারবো না। অথবা নিয়ে বলবে যে আমি আর পারছি না। ঠিক আছে। অথবা কিছু দূর করে বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত আবার কি না করছে, নক না করছে, প্রভু আপনাকে যে অনুবাদের সেবাটা দিয়েছিলাম এটা কি আপনি করেছেন? ও না, না, আগামী আগামী মাসে আমি করব। আগামী মাস আসলে এর পরের মাসে আমি করব। ঠিক আছে। তো আহ আপনার যে সেবা মনোবৃত্তি রয়েছে সেটার জন্য আমি ধন্যবাদ জানাই। এটা খুব প্রশংসনীয়। অবশ্যই আপনি কি করতে পারেন, সেবা করতে পারেন, অনেকগুলো সেবা আমাদের আছে, সেবা করতে পারেন। এবং কর্তৃপক্ষকে দোষ দেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ কোনো একজন ব্যক্তি আপনাকে সেবা দিচ্ছে না, আরেকজনের কাছে দিতে পারেন। সেবার অভাব নেই। ঠিক আছে, সেবকের অভাব। ঠিক আছে। ঠিক আছে, পিস প্রুফ। থ্যাংক ইউ প্রভু, thank you. হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণব প্রভু। ধন্যবাদ, প্রণাম। কেমন আছে প্রভু? হরে কৃষ্ণ। আনমিউট করেন। হরে কৃষ্ণ ইয়েস, প্রভু, বলেন। শোনা যায় প্রভু? হ্যাঁ, শোনা যায়। প্রভু লাস্টে যেটা যে প্রভু পয়েন্ট যে বলেন সত্য রজ তম, আর তম গুণ ভগবানের প্রকাশ, এবার প্রভু সত্য রজ তমটা প্রভু কে জানি, একটু একটু যদি রিপিট করতেন, মানে কার প্রতিনিধিত্ব করতেছে? সত্য, রজ, তমগুণ হচ্ছে এই তিনটির আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সত্যগুণের বৈশিষ্ট্য কি? সত্যগুণের বৈশিষ্ট্য হচ্ছে সুকম এবং জ্ঞানম। সত্যগুণ সম্পন্ন ব্যক্তিরা, তারা কি হবেন? জ্ঞান সম্পন্ন হবেন। এবং তারা যে সমস্ত সুখ আশা করবেন সেটাও জ্ঞান সম্পন্ন সুখ হবে। ঠিক আছে। শুধু সুখ নয়, সেটা হবে কেমন সুখ? সেটা যৌক্তিক সুখ হবে। এবং সেই সাথে তারা কখনো কিসে যেতে চাইবে না, খুব বেশি টানাটানি, খুব বেশি মারামারি, এই সমস্ত কিছুতে যেতে চাইবে না। ওরা খুব সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে চেষ্টা করবে। এটা হচ্ছে সত্যগুণের লক্ষণ। রজগুণের লক্ষণ হচ্ছে কি? সঙ্গ এবং তৃষ্ণা। তৃষ্ণা মানে হচ্ছে প্রচুর পরিমাণে তার অর্থ সম্পদ বিত্ত এগুলোর প্রতি খুব আকর্ষণ থাকবে। ঠিক আছে, এগুলো অর্জনের প্রতি কি থাকবে। আর সঙ্গ মানে হচ্ছে বিপরীত সঙ্গের প্রতি তার খুব বেশি পরিমাণে আকর্ষণ থাকবে। ঠিক আছে। আর তমগুণের লক্ষণ কি? নিদ্রা, আলস্য, প্রমাদ। ঠিক আছে। সে খুব বেশি পরিমাণে ঘুমানোর চেষ্টা করবে। ঠিক আছে। ওর লাইফ মানে হচ্ছে ঘুম। ঠিক আছে। নিদ্রা, আলস্য, অলস। আজকে ক্লাস দিলে এটা এক সপ্তাহ পরে, আর সপ্তাহ পরের কাজটা এর পরে 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 আর হবে না। আর প্রমাদ, কখন কি করতে হবে ও জানে না। সবসময় সে হতাশাগ্রস্ত থাকে। ঠিক আছে। এই তিনটি হচ্ছে লক্ষণ। কিন্তু এই সত্য, রজ, তমগুণ কোনোটাই খারাপ নয়। সেগুলোর প্রতি আসক্তি হচ্ছে ব্যক্তিকে কি করে? আবদ্ধ করে। ঠিক যেমনি রাত্রিবেলা ঘুমানোর সময় আমাদের তমগুণ প্রয়োজন, আর সকালে যখন জেগে উঠছি জব করার জন্য আমাদের সত্যগুণ প্রয়োজন, দিনের বেলা কাজ করার জন্য আমাদের রজগুণ প্রয়োজন রয়েছে। ঠিক আছে। কিন্তু যদি উল্টোটা হয়, রাত্রে ঘুমানোর সময় যদি আপনার কাজগুলোর কথা মাথায় আসে, রজগুণের কথা, তাহলে কি হবে? ঘুমটা হবে না। আপনার ওই সময় তমগুণ প্রয়োজন। আর যদি সকালে জব করছেন, তখন যদি কি চলে আসে, পুরো দিনের কাজের লিস্ট চলে আসে, অথবা ঘুম চলে আসে, যেটা তমগুণ, তাহলে এটা হলো না। যখন যেটার সময় সেটা ওই সময়টাতে ঠিকভাবে করতে হবে। এই জন্য ভগবান কি করছেন, এক একজনকে এক একভাবে কি করছেন? শক্তি প্রদান করছেন। ঠিক আছে। সৌরভ প্রভু, আর কিছু হরে বলতে কৃষ্ণ চান? প্রভু। আপ- জি জি প্রভু। প্রভু শ্রীমদ্ ভাগবতম যে প্রভু, মানে যে পুরাণগুলো যে যে প্রভু, এগুলো প্রভু মানে কি বলে, শ্রুতি না স্মৃতির মধ্যে প্রভু আসে? আহ একটা হচ্ছে শ্রুতি। শ্রুতির মধ্যে হচ্ছে চারটা বেদ, উপনিষদ, আরণ্যক, এগুলো হচ্ছে শ্রুতির অধীনে।
ঠিক আছে। আর স্মৃতির মধ্যে হচ্ছে পুরাণ এবং হচ্ছে ইতিহাস। ঠিক আছে। পুরাণের মধ্যে এই 18টা পুরাণ রয়েছে এবং সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ইতিহাসের মধ্যে কি রয়েছে? রামায়ণ রয়েছে, মহাভারত রয়েছে, এবং এই দুটি হচ্ছে স্মৃতির অধীন। ঠিক আছে। এবং এই জন্য প্রভু শ্রুতি উপনিষদ স্মৃতি প্রভু দুটি কিসের মধ্যে আসে? প্রয়োজন হয়েছে। উপনিষদ হ্যাঁ, প্রভু, বুঝিনি। উপনিষদ উপনিষদ প্রভু কি কিসের মধ্যে উপনিষদ আসে? শ্রুতির অধীনে। উপনিষদ উপনিষদ শ্রুতি, শ্রুতির শ্রুতি অধীনে। বেদের সাথে আসে। হুম। আচ্ছা আচ্ছা প্রভু, ঠিক আছে। কিছু পুরাণের মধ্যে প্রভু আছে প্রভু, মানে মানে যেমন কালিকা পুরাণ, মানে দেবী পুরাণ, এক একটা পুরাণে প্রভু মানে এক এক দেব দেবীকে প্রভু উচ্চ পর্যায়ে দেখা যায়। যেমন লিঙ্গ পুরাণে এমন ভাবে নাকি বর্ণনা রয়েছে যে আমাদের নৃসিংহদেবকে নৃসিংহদেবকে সৌরভদেব মানে তাকে হারিয়ে দিয়েছে বা বধ করেছে, এমন নাকি লেখা আছে। হ্যাঁ, মানে মানে এক একটা পুরাণে প্রভু মানে এক এক দেব দেবীকে বড় করে বলা হয়েছে, মানে এটুকুলো প্রভু মানে কারণটা কি? মানে মানে এতটা বিভ্রান্ত কেন এসবে? এখানে বুঝতে হবে শাস্ত্র গ্রন্থগুলো হচ্ছে বিশাল একটা কিসের মতো, বিশাল একটা ফার্মেসির দোকানের মতো। ঠিক আছে। একটা ফার্মেসির দোকানে যদি আপনি মনে করেন না এই ওষুধটা খাবো, ওই ওষুধটা খাবো, ওই ওষুধটা খাবো, এটা খেলে মনে হয় আমার রোগটা সারবে, ওটা খেলে মনে হয় আমার রোগটা সারবে, এভাবে আসলে রোগ সারবে না। রোগ সারবে কিভাবে? যখন আপনি প্রেসক্রিপশন অনুসারে ওষুধটা নিচ্ছেন। এবং এই শাস্ত্র গ্রন্থগুলো এগুলো সবার জন্য তৈরি করা হয়েছে, ঠিক যেমনি এই যে ফার্মেসিটা, এটা হচ্ছে সব রকম রোগীর জন্য ঔষধ এখানে আছে। ঠিক একইভাবে সব ধরনের ব্যক্তির জন্য, সত্যগুণের হোক, সে রজগুণের হোক, সে তমগুণের হোক, তার কোনো বাসনা থাকুক, তার কোনো বাসনা না থাকুক, সে মুক্তিকামী হোক, সে সিদ্ধিকামী হোক, অথবা সে কি সকাম কর্মী হোক, প্রত্যেকের জন্য হচ্ছে শাস্ত্র। কেউ যেন বাইরে যেতে না পারে। ঠিক আছে। সবার জন্য কিছু না কিছু প্রসেস দেওয়া হয়েছে শাস্ত্রে। কিন্তু আমার জন্য কোনটা প্রযোজ্য সেটা কে দেখিয়ে দেবে? সেটা গুরুদেব দেখিয়ে দেবে। ঠিক আছে। একটা ডাক্তারের কাছে একজন রোগী গেছে। রোগী গিয়ে ও ও- ওর সমস্যা রয়েছে, ওর ডায়াবেটিস রয়েছে। এখন ওকে প্রেসক্রিপশনে লিখে দিল, তুমি আজকে থেকে শুধুমাত্র 2টি করে মিষ্টি খাবে। এখন এই প্রেসক্রিপশনটা নিয়ে এসেছে, দেখলো 2টি করে মিষ্টি খাবে। এখন এই আরেকজন যে কি ছিল, আরেকজন পেশেন্ট ওখানে বাইরে বসেছিল, ও যখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে সবকিছু বলছে, ডাক্তার বলছে আজকে থেকে আপনি কোনো মিষ্টি খাবেন না। এখন এটা শোনার পরে মানে পেশেন্ট খুব রেগে গেছেন। আগের যে কি ছিল, আগের যে পেশেন্ট ছিল তাকে আপনি বললেন 2টা করে মিষ্টি খেতে, আর আমি যখন আসলাম আমাকে বললেন যে একদমই মিষ্টি না খেতে। এটা কি হলো? এটা অবিচার হলো, আমি এটা মানি না। তখন ডাক্তার বলছে দেখো, আগের যে ব্যক্তিটা ও দিনে 10টা করে মিষ্টি খেত। এখন যদি ওকে আমি সরাসরি বলি যে তুমি মিষ্টি খাবেই না, তাহলে ও কি করবে? ও আমার ওষুধই খাবে না। ঠিক আছে। তো ওই জন্য আমি ওকে কি বললাম, তুমি আমার ওষুধগুলোও খাও, সাথে তোমার মিষ্টিটাও খাও, কিন্তু কমিয়ে দাও। আর তুমি যেহেতু মিষ্টি একদমই কম খাও, তাই তোমাকে বলছি তুমি একদম মিষ্টি খাও না। সেখানে ডাক্তার ভিন্ন ভিন্ন ব্যক্তিকে ভিন্ন ভিন্ন উপদেশ দিচ্ছেন। তার মানে এই নয় যে ডাক্তারের উপদেশটা ভিন্ন। ডাক্তারের উপদেশ সবসময় সেম, কিন্তু ভিন্ন ভিন্ন স্তরের ব্যক্তির জন্য ভিন্ন ভিন্ন ভাবে তাকে প্রকাশিত করতে হচ্ছে। শাস্ত্রগুলো কিছু কিছু সময় কিছু প্রবৃত্তিকে কনসেশন দেয়, এটা কিন্তু রিকমেন্ডেশন নয়। একটা হচ্ছে ছাড় দেয়া, আর একটা হচ্ছে অনুমতি দেয়া, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক আছে। অনেক সময় কিছু কিছু শাস্ত্রে কিছু কিছু বিষয় দেওয়া হয়েছে সেগুলো তমগুণ সম্পন্ন ব্যক্তিদের জন্য, যারা সেই রকম জি গুণে জি প্রভু। আচ্ছন্ন। কিন্তু যে আমি যে ব্যক্তি সপ্তগুণ সম্পন্ন ব্যক্তি রয়েছে, অথবা আমি যে ব্যক্তি সাধু সঙ্গের সংস্রবে রয়েছে, আমার জন্য ওটা প্রযোজ্য নয়। ঠিক আছে। ওই জন্য শাস্ত্র পড়েও মানুষ বিভ্রান্ত হবে যদি সে গুরু পরম্পরায় শাস্ত্র না পড়ে। শাস্ত্র না। ঠিক আছে। হরে প্রভু কৃষ্ণ। শ্রুতি আর স্মৃতি প্রভু, প্রভু শ্রুতি প্রভু যতটা প্রভু মানে মানে গ্রহণীয়, হ্যাঁ শ্রুতি যেমন বেদ, প্রভু স্মৃতিও তো প্রভু ততটাই মানে গ্রহণ করার মতো, তাই না? দুইটাই, হ্যাঁ, দুটিরই গুরুত্ব রয়েছে। শ্রুতি স্মৃতি দুইটাই পুরাণাদি গুরু। কেন পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তের উৎপাত রইবে। শ্রুতি এবং স্মৃতি দুটি প্রয়োজন। কেননা প্রভু, কেন বললাম প্রভু, অনেকে প্রভু বলে যে আমাদের যে পুরাণগুলো যে এগুলো মানে মানুষের মানে যে ভট্টাচার্য বা আচার্য তাদের মানে বানানো লেখা এগুলো, হ্যাঁ নিজের মন গড়া লেখা না আর না, কি। কিন্তু এটা তাদেরকে যদি কখনো আমরা যদি শাস্ত্র বলি যে কখনো মন ব্যাসদেব, গড়া হয় না। ব্যাসদেব মুনি শাস্ত্র নিজে সত্য লিখেছে, সময় ব্যাসদেব মুনি যে
শাস্ত্র সবসময় ভগবানের বাণী, এটা কেউ তৈরি করতে পারে না। এই পুরাণগুলো কে কে লিপিবদ্ধ করেছেন? ব্যাসদেব এটাই স্বয়ং এত। লিপিবদ্ধ করেছেন। ঠিক আছে, যারা বলছে তাদের জি ভাই। নিজেরাই আচ্ছা ভাই, শাস্ত্রের হরে প্রতি কৃষ্ণ। বিশ্বাস নেই। এই সমস্ত ব্যক্তিরা তারা নিজেরাই বিশ্বাস নেই। ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠে না, তাদের আহার শুদ্ধ নেই, ওঠে না, একাদশী পালন করে না, কিচ্ছু করে না। কোনো কিছুই করে কিচ্ছু না। করে তো না। ওরা খালি বেদের নাম ধরে, বেদের কি করে, এই জন্য ভগবান কৃষ্ণ ভগবত গীতা এদেরকে গালি দিচ্ছেন। কি বলে গালি দিচ্ছেন? বেদ ও বাদরতা। ঠিক আছে, ও, বেদের নাম ধরে তারা সব অপকর্মগুলো করে। এই জন্য এদেরকে বেদ ও বাদরতা বলা হয়েছে। কিন্তু বেদের উদ্দেশ্য কি? বেদস্য সর্বৈর অহমেব বেদ্য। বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। ঠিক আছে, সৌরভ প্রভু, আপনার প্রশ্ন রয়েছে। দেখিস। হরে কৃষ্ণ প্রভু, আমি হুম, মানে একটা জিনিস জানতে চাচ্ছিলাম আর কি। এখানে যে অ্যানালজিটা দিচ্ছেন, ওই ভক্তি হচ্ছে ডুমুর গাছের মতো, মানে অ্যানালজিটা বুঝি নাই। ভক্তি হচ্ছে, ডুমুর গাছের মতো। ও, ডুমুর গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সব জায়গায় দেখবেন কি হয়, ফল ধরে। ঠিক আছে, আপনি দেখেছেন ডুমুর গাছ কখনো? হ্যাঁ প্রভু, এটা অনেক দেখছি। ফল ফল দেখেছেন? ডুমুরের ফল সব জায়গায় ফল ধরে। হ্যাঁ। তো একইভাবে ভক্তির যতগুলো অঙ্গ রয়েছে, সবগুলো অঙ্গের ফল একই। যে কেউ রান্না করুক, যে কেউ প্রচার করুক, যে কেউ ক্লিনিং করুক, বিগ্রহ সেবা করুক, যে যেই সেবাটাই করছে না কেন, সেই সেবার যদি মানসিকতা হয় ভগবানকে সন্তুষ্ট করা, তাহলে প্রত্যেকটা সেবার ফল একই। ঠিক আছে, এটা হচ্ছে, এই জন্য বলা হয় ভক্তি হচ্ছে কিসের মতো? ডুমুর গাছের মতো। ঠিক আছে, বুঝে গেল? হ্যাঁ প্রভু, বুঝছি। হ্যাঁ, জীবেশ্বর দামোদর প্রভু, আপনার প্রশ্ন। আনমিউট করেন, হ্যাঁ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। Yes, প্রভু, বলুন বলুন। আমার প্রশ্ন হচ্ছে, যখন সমুদ্র মন্থন করছিল, তখন ভগবান বাসুকিনাগকে হুম ওই তমগুণ দিয়ে ওকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করে দিল, কারণ ওই মুহূর্তে ওনার মুখ থেকে ধোঁয়ার কারণে অন্যদের অসুবিধা হচ্ছিল। হুম হুম তো ওই মুহূর্তে ওনার তমগুণের প্রয়োজন ছিল। তো হুম। অসুর এবং দেবতাদের তখন রজ আর সত্ত্বগুণের আহ, আহ, কি প্রয়োজনে, মানে ওদেরকে ওই দুইটা গুণ দিয়েছিল, ওইটা যদি একটু বুঝিয়ে বলতেন। এরা আসলে দেবতারা সত্ত্বগুণ প্রধান। তারপরে হচ্ছে কারা, অসুররা রজগুণ প্রধান। আর সর্প আদি প্রজাতি যারা রয়েছে নিম্নলোকে, এরা সবাই হচ্ছে তমগুণ প্রধান। তাদের যে মূল গুণটা রয়েছে তাদেরকেই সেটা দেয়া হয়েছে। ঠিক আছে, এবং এরা কি করতে পারছে, যখন রজগুণ আসছে তখন খুব স্পিডে কাজ করতে পারছে। সত্যগুণের মাধ্যমে তারা কি করতে পারছে? বিচার বিশ্লেষণ করতে পারছে, ভগবানের নির্দেশগুলো পালন করা, ঠিক সময়ে ঠিক ডিসিশনটা নেওয়া। ঠিক আছে, যেটা কারা করতে পারছে? দেবতারা করতে পারছে। এবং তাদের এটা এই গুণটা প্রধান, ওটাকে জাস্ট জাগ্রত করা হয়েছে। ঠিক আছে, আরো ভালোভাবে, যাতে করে তাদের যে ডিসিশন গুলো সেটা ভালো হয়। অন্যদিকে অসুরেরা তাদের যে কর্মক্ষমতা রয়েছে সেটা যেন কাজে লাগায়। ঠিক আছে, এর মাধ্যমে যে কোনো পর্যায়ের ব্যক্তি, তারা যে কোনো স্থানে থাকুক না কেন, সব স্থান থেকে কি করতে পারছে? ভগবানের সেবা করতে পারছে। এই জন্য বর্ণাশ্রম ব্যবস্থার কথা বর্ণনা করা হয়। বর্ণাশ্রমে যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে থাকুক না কেন, সে ব্রাহ্মণ হোক, ব্রাহ্মণ মানে সম্পূর্ণরূপে সত্যগুণ। তারপর ক্ষত্রিয় হোক, ক্ষত্রিয় মানে হচ্ছে কি, তার মধ্যে সত্যগুণ এবং রজগুণ দুটি রয়েছে। আর কে, ক্ষত্রিয়, বৈশ্য হোক, বৈশ্য মানে তার মধ্যে কি রয়েছে? রজগুণ এবং তার মধ্যে তমগুণ রয়েছে। আর শূদ্র হোক, শূদ্রের মধ্যে কি রয়েছে? তমগুণ রয়েছে। সে যে স্তরেই থাকুক না কেন, সে যদি বর্ণাশ্রম ব্যবস্থায় ভগবানের সেবা করে, তাহলে সে অচিরেই কি করতে পারে? মানে ভগবানকে সন্তুষ্ট করতে পারে। ঠিক আছে, সে যে কোনো পর্যায়ে থাকুক না কেন। সো আপনি যে কোনো গুণে থাকুক না কেন, সেখান থেকে আপনি কি হতে পারেন? উত্তীর্ণ হতে পারেন, এবং সেটা ব্যবহার করে ভগবানের সেবা করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানেই রাখছি আজকে। আগামী দিন আমরা আরো বিস্তারিত আলোচনা করবো হয়তো। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। আমরা এখানে রাখছি।